আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু কাইন্ডলি জয়েন করো। জয়েন করে জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জয়েন করে জানাও যে সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। একটু কষ্ট করে শেয়ার করে দিও ক্লাসটা। একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিও। একটু শেয়ার মেনশন করে দিও। একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার মেনশন করে দিও। আমি নিজেও হচ্ছে একটু শেয়ার করে দিচ্ছি। সবকিছু ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাও। হ্যাঁ? অ্যান্সার দিতে বলি নাই। একটু জানাও যে সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে একটু সাউন্ড ওকে আছে কিনা, সবকিছু ওকে আছে কিনা এটা জানাও। আমাদের যোগজীকরণ আজকে শেষ করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ? কৃষির জন্য যতটুকু লাগবে মোটামুটি শেষ করে দিব। আর তোমরা একটু কাইন্ডলি আশাবাদী যে সবাই মিলে ক্লাসটা করবা। তোমরা একটু রিঅ্যাক্ট দিয়ে দাও ক্লাসটাতে যাতে সবার টাইমলাইনে চলে যায়। ক্লাসে একটু রিঅ্যাক্ট দিয়ে দিও যাতে সবার টাইমলাইনে ক্লাসটা চলে যায়। ঠিক আছে? আর হচ্ছে আ মোটামুটি এগুলা আপডেট ক্লাস করলে আর হচ্ছে আগের ক্লাসগুলা করার দরকার হবে না। আপডেট ক্লাস করলে আর আগের ক্লাস করার দরকার হবে না ইনশাআল্লাহ, হ্যাঁ? ওকে। আমি একটু শেয়ারটা করে দিতেছি। তোমরা হচ্ছে একটু কাইন্ডলি হচ্ছে আমি জাস্ট শেয়ারটা করে দিচ্ছি একটু। তোমরা একটু কাইন্ডলি হচ্ছে আ জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিক আছে কিনা। আর তোমরা একটু রিঅ্যাক্ট দিয়ে দিও আর একটু ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে দিও যারা রেগুলার ক্লাস-টাস করে। আমি ১ মিনিট একটু টাইম নিচ্ছি। হ্যাঁ, ২০০ জনের মতো আসছো মাত্র। মাত্র ২০০ জনের জন্য আসছো। ২২০ জনের মতো আসছো। একটু শেয়ার মেনশন করে দাও। একটু শেয়ার মেনশনটা করে দাও। ক্লাস কি Facebook এ দেখা যাচ্ছে? তোমরা একটু জানাও তো Facebook এ ক্লাস দেখতে পাচ্ছ কিনা? Facebook পেইজে ক্লাস দেখা যাচ্ছে কিনা একটু জানাও তো। Facebook এ যারা ক্লাস করতেছো, Facebook পেইজে ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা একটু জানাও।
ওকে, দেখো মোটামুটি আমরা হচ্ছে শুরু করি। হ্যাঁ, মোটামুটি আমরা শুরু করি। তাইলে হচ্ছে ক্লাস আমরা ফেসবুকে এবং ইউটিউব থেকে ক্লাস হচ্ছে, লাইভ স্ট্রিমিং হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে। অনেকেই গ্রামে আছে, নেটওয়ার্ক সমস্যা টমস্যা থাকতে পারে। লাইভ ক্লাসে নোট লাইভ ক্লাসে করতে হবে না, ঠিক আছে? আমি একটু কিছু বিষয় বলে দেই যে যোগজীকরণ পার্ট টু, যোগজীকরণ পার্ট টু, এই পার্ট টুটা হচ্ছে আমাদের মোটামুটি ক্লোজ করে দিব যোগজীকরণটা। তাহলে যোগজীকরণ আমি কি কি বিষয় পড়বা? কৃষির জন্য যোগজীকরণ থেকে প্রশ্ন আসবে, আমি বারবার বলছি দুইটা। কয়টা প্রশ্ন আসবে বলো? দুইটা প্রশ্ন আসবে, এটা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। মোটামুটি ইনশাল্লাহ দুইটা প্রশ্ন আসবে, সর্বোচ্চ তিনটা, তিনটা আসার সম্ভাবনা কম। যোগজীকরণ থেকে প্রশ্ন আসবে কয়টা? দুইটা, বা একটাও আসতে পারে, একটাও আসতে পারে, তবে দুইটা আসার সম্ভাবনা বেশি। এই দুইটা যোগজীকরণের জন্য গত ক্লাস পার্ট ওয়ানেই মোটামুটি আমি কিভাবে প্রশ্নগুলো সলভ করতে হবে যোগজীকরণ, মোটামুটি পার্ট ওয়ানেই ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদেরকে বলে দিছি, ঠিক আছে? পার্ট ওয়ান যারা করে ফেলছো তারা মোটামুটি ধরে নাও যে যোগজীকরণের একটা যে কিভাবে সলভ গুলা করতে হবে, এবং ইম্পর্টেন্ট মোটামুটি অনেক প্রশ্ন পার্ট ওয়ানে পড়াইছি। তাহলে পার্ট ওয়ানটা খুব ভালো করে কমপ্লিট করবা। এরপরে এরপরে আমরা হচ্ছে দেখো, এটা হচ্ছে এরপরে আমাদের পার্ট টু, যেটা এটা হচ্ছে যোগজীকরণ কত বলতো? পার্ট টু। তাহলে যোগজীকরণ পার্ট টু এর ক্লাসটা কি করবা? এই পার্ট ওয়ান এর পরে যোগজীকরণ হচ্ছে পার্ট টু। যোগজীকরণ পার্ট টু না, ক্লাস ডিলেট হবে না, ক্লাস ডিলেট হবে না, ক্লাস হচ্ছে আমাদের থাকবে। যতজনই ক্লাস লাইভে করুক সমস্যা নাই, আমাদের ক্লাস ডিলেট হবে না। সাউন্ড কি ঠিকঠাক আছে না একটু জানাও, সাউন্ড কি ঠিকঠাক আছে কিনা একটু জানাও, যে সাউন্ড ওকে আছে কিনা, ক্লাসের সাউন্ড ওকে আছে কিনা। এখন দেখো, এখন দেখো তাহলে পার্ট ওয়ান আর নোট কোনটা কোনটা করবা এটা একটু আমি তোমাদেরকে বলে দেই, যে নোটের ব্যাপারটা, নোট কোনটা কোনটা করবা। তাহলে পার্ট ওয়ান আজকের আগের ক্লাস, আর হচ্ছে আজকের ক্লাস পার্ট টু, এই দুইটা একসাথে নোট করে তোমরা গ্রুপে সাবমিট করবা। যার নোটটা সবচেয়ে ভালো হবে, এরকম হইতে পারে আমি দুইজনকে পুরস্কার দিব বা দুইজনকে ইচ্ছালামি দিব, ঠিক আছে? 500 টাকা করে ইচ্ছালামি পাবা। এখানে দুইজনকে পুরস্কৃত করা হবে যারা যোগজীকরণ ভালো মতো নোটটা করতে পারবা। তাহলে যোগজীকরণ পার্ট ওয়ান এবং পার্ট টু নোট একসাথে পোস্ট করবা ফেসবুক গ্রুপে। আর যারা অন্তরীকরণ নোট অলরেডি জমা দিছো তাদেরটা, তাদের মধ্যে পুরস্কার সিলেক্ট করা হবে, আর নতুন করে অন্তরীকরণ পোস্ট করার কোনো দরকার নাই। হ্যাঁ, অন্তরীকরণ অলরেডি নোট পোস্ট করা হয়ে গেছে, এটা ইচ্ছালামি তোমরা পেয়ে যাবে, আমরা টেলিগ্রাম গ্রুপে ঘোষণা করে দিব, ঠিক আছে? ঘোষণা করে দিব। আমরা ক্লাস শুরু করব। দেখো ক্লাস শুরু করি। এই যে যোগজীকরণের দুইটা পার্ট, তাহলে যোগজীকরণ পার্ট ওয়ান, যোগজীকরণ পার্ট টু, তার মানে এইটা তো আমার নোটের শীট, মানে এইটা তো হচ্ছে আমাদের ক্লাস নোট, এইটা হচ্ছে ক্লাস নোট। এইটার বাইরেও এক্সট্রা একটা পেইড ব্যাচের শীট আছে, এক্সট্রা, এটার বাইরে এক্সট্রা একটা পেইড ব্যাচের শীট আছে। পেইড ব্যাচের কি আছে বলো? শীট আছে। এই যোগজীকরণের শীট, ক্লাস ওয়ান, ক্লাস টু আর কৃষির বিগত প্রশ্ন, এই কয়টা সলভ করলেই তুমি 2 মার্কস পাওয়া যাবে, আর কিছুই লাগবে না ইনশাআল্লাহ, আশা করি, ঠিক আছে? আশা করি আর তোমার হচ্ছে কোনো সমস্যা হবে না, কোনো কিছু লাগবে না। তাইলে পার্ট ওয়ান কমপ্লিট করবা, পার্ট টু কমপ্লিট করবা। এক্সট্রা একটা নোট আছে পেইড ব্যাচের, এক্সট্রা বলতে এইটা মেইন নোট। পেইড ব্যাচের একটা শীট আছে টাইপ করা, এই শীটটা তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে, এইটা তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে। কিভাবে পাবা এটা ক্লাসে বলে দিব, ঠিক আছে? কিভাবে ক্লাসে পাবা এটা আমি ক্লাসে বলে দিব ইনশাআল্লাহ। এখন খেয়াল করো, 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 ক্লাস কি কোনো কারণে সাউন্ডে সমস্যা হচ্ছে? এই যে দুই একজন কমেন্ট করতেছে সাউন্ড চলে যাচ্ছে, এরকম কোনো সমস্যা হইলে আমাকে বলো, আমি তাহলে ঠিক করে দিচ্ছি। সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা, সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে কিনা একটু বইলো তো আমাকে, যে সাউন্ড প্রবলেম হচ্ছে কিনা, সাউন্ড প্রবলেম হচ্ছে কিনা। এই যে দুই একজন বলে ঠিক আছে, সাউন্ড সাউন্ড ঠিক আছে, তাইলে তো ওকে, তাইলে ওকে। দেখো এই যে এখানে আমরা গত ক্লাসে পড়ছিলাম, এর মধ্যে রিভিশন টাইপের দুই একটা প্রশ্ন লিখছি। এই প্রশ্নের অ্যান্সার কত হবে ট্রাই করো তো। এই প্রশ্নটা গত ক্লাসে পড়ানো একটা টপিকের প্রশ্ন, এইটা একটা প্রশ্ন, এইটা একটা প্রশ্ন, এইটা একটা প্রশ্ন, তিনটা প্রশ্ন আমি তোমাদেরকে জাস্ট অ্যান্সার হিসেবে করতে দিছি। আর তোমরা কিন্তু এই যোগজীকরণের পেইড ব্যাচের যে শীটটা, এই শীটটা কালেক্ট করে নিবা, ঠিক আছে? পেইড ব্যাচের শীটটা আশা করি তোমরা কালেক্ট করে নিবা, বিশেষ করে যারা ফ্রি ক্লাস করো, বিশেষ করে যারা ফ্রি ক্লাস করো, এই পেইড ব্যাচের শীটটা কিভাবে কালেক্ট করবে এটাও আমি টেলিগ্রামে বলে দিছি অলরেডি। হ্যাঁ, টেলিগ্রামে বলে দিছি, সবার জন্যই ফ্রি থাকবে, সবাই হচ্ছে এই শীটটা নিতে পারবা। কিভাবে নিতে পারবা এটা টেলিগ্রামে বলে দিছি। এখন দেখো তাহলে ই টু দি পাওয়ার এক্স কিউব ইনটু এক্স স্কয়ার, ই টু দি পাওয়ার এক্স কিউব ইনটু এক্স স্কয়ার ডিএক্স। এইখানে দেখো, এইখানে দেখো, তাহলে আমাদের, আমি তোমাদেরকে একটা সূত্র শিখাইছিলাম যে ই টু দি পাওয়ার এফ, আর এইখানে যদি আমাদের এফ ড্যাশ কি থাকে বলতো? গুণন আকারে থাকে, এফ ড্যাশ গুণন আকারে থাকে, তাহলে এটাকে আমি বলতে পারবো ই টু দি পাওয়ার এফ প্লাস সি, ই টু দি পাওয়ার এফ প্লাস সি। এটা আমি তোমাদেরকে কি করতে পারবো? বলতেই পারবো।
এখন খেয়াল করো, তাহলে এইটাকে আমি ওইভাবে সাজায় নিব। দেখো ই টু দি পাওয়ার এক্স কিউব, এক্স কিউবকে অন্তরীকরণ করলে কত হবে? 3x স্কয়ার হবে। কত হবে? 3x স্কয়ার, 3x স্কয়ার। তাহলে দেখো এই যে এই ই টু দি পাওয়ার এক্স কিউবের জন্য আমি অন্তরীকরণ কত লিখছি? ই টু দি পাওয়ার এফ, আর এফ এর সাথে এফ এর অন্তরীকরণ গুণন আকারে থাকলে এইটার ডিএক্স হবে আমাদের ই টু দি পাওয়ার এ প্লাস সি। তাহলে দেখো আমি যেহেতু এখানে 3 গুণন দিছি, তাহলে সামনে একটা 1/3 নিতে হবে, সামনে একটা 1/3 দিতে হবে, যাতে 3 3 কাটায় দিতে পারে মিলানোর জন্য। তাহলে অ্যান্সার হবে 1/3 ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস সি, ই টু দি 1/3 ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস সি, 1/3 ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস সি, প্লাস সি 1/3 ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস সি। ওকে, এরপরে খেয়াল করো, এরপরে খেয়াল করো এই প্রশ্নটা আমি তোমাদেরকে সূত্র শিখাই দিছি যে যদি নিচে রুট ওভার এফ থাকে আর উপরে যদি এফ এর অন্তরীকরণ এইভাবে উপরে যদি এফ এর অন্তরীকরণ থাকে, নিচে রুট ওভার এফ উপরে এফ এর অন্তরীকরণ, তাহলে অ্যান্সার হবে, দেখো অ্যান্সার হবে কত বলতো? এই 2 রুট এফ, অ্যান্সার হবে 2 রুট এফ, অ্যান্সার হবে 2 রুট এফ প্লাস সি, 2 রুট এফ প্লাস সি, 2 রুট এফ প্লাস সি। এখন ফ্যাক্ট হইতেছে যে এইটারে যখন তুমি অন্তরীকরণ মিলাবা, যে দেখো রুট ওভার 2 মাইনাস এক্স, 2 মাইনাস এক্স এইটার অন্তরীকরণ করলে আলটিমেটলি কি হয় বলতো? রুট ওভার 2 মাইনাস এক্স এর অন্তরীকরণ হয় মাইনাস 1, মাইনাস 1। এই যে নিচে একটা ডিএক্স দিলাম, নিচে একটা কি করলাম? ডিএক্স দিলাম। যেহেতু এখানে মাইনাস 1 অতিরিক্ত নিছি, সামনে আর একটা মাইনাস গুণ করে দিলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আবার একই হয়ে গেল। তাহলে অ্যান্সার হবে মাইনাস 2 রুট ওভার 2 মাইনাস এক্স, মাইনাস 2 রুট ওভার 2 মাইনাস এক্স প্লাস সি। এই যে এটা হচ্ছে আমাদের কি বলতো? অ্যান্সার মাইনাস 1 সামনে দিয়ে। তাহলে সরাসরি সূত্র আকারে এইভাবে নাও পাইতে পারো, সূত্র এইভাবে সরাসরি নাও দেওয়া থাকতে পারে। সূত্রগুলা কি করতে হবে? মিলায় নিতে হবে, সূত্রগুলা কি করতে হবে? মিলায় নিবা। তোমরা এইভাবে সূত্রগুলা মিলায় নিবা, এইভাবে সূত্রগুলা মিলায় নিবা, এইভাবে সূত্রগুলা মিলায় নিবা, এইভাবে সূত্রগুলা মিলায় নিবা। এখন দেখো 0 থেকে 4, 0 থেকে 4 1 বাই রুট এক্স ডিএক্স, 1 বাই রুট এক্স ডিএক্স, 0 থেকে 4 1 বাই রুট এক্স ডিএক্স। তাহলে এই যে দেখো আমার এখন এইটারও যদি লিমিট দেওয়া থাকতো, ধরো তোমাকে লিমিট বলে দিছে, সাপোজ খেয়াল করো, ধরো তোমাকে লিমিট দিয়ে দিছে 0 থেকে 1, ধরো তোমাকে আমি এই প্রশ্ন তো অলরেডি করাই ফেলছি, ধরো এখন তোমাকে আমি বললাম যে ভাই এটার 0 থেকে 1 লিমিট আছে, 0 থেকে 1 লিমিট আছে, তাইলে তুমি এইখানে একটা থার্ড ব্র্যাকেট দিবা, এইখানে একটা থার্ড ব্র্যাকেট দিবা, প্লাস সিটা তুলে দিবা, 0 থেকে 1 লিমিট বসায় দিবা। 0 থেকে 1 যদি লিমিট বসাও, তাহলে দেখো আপার লিমিট যখন তুমি বসাবা, তাহলে তখন কি করবা? এখানে আপার লিমিট মানে এক্স এর জায়গায় 1 বসাবা একবার, দেখবা মাইনাস 2 রুট 2 আসে। আবার এরপরে হচ্ছে লোয়ার লিমিট বসাবা, লোয়ার লিমিট বসাইলে কত আসে দেখবা, ঠিক আছে? লোয়ার লিমিট বসাবা, লোয়ার লিমিট, লোয়ার লিমিট বসাবা। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট মানে আমি তোমাকে এক্সাম্পল হিসেবে বললাম, তখন লিমিট থাকলে শুধু এই পর্যন্ত তোমার কাজটা কি হবে? সেম হবে। এই পর্যন্ত তোমার কাজটা যা আছে অনির্দিষ্ট যেইভাবে করতা নির্দিষ্ট সেইভাবেই করবা, শুধু লিমিটটা পরে বসায় দিবা। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। লিমিট তুইলা দাও, এটা মেইন প্রশ্নটা হচ্ছে লেখা রাখো, হ্যাঁ মেইন প্রশ্নটা লেখা রাখো। আশা করি তোমাদের ক্লিয়ার। এখন যেহেতু এখানে লিমিট দেওয়া আছে, দেখো 1 বাই রুট এক্স, তাহলে নিচে যেটা থাকবে এটা রুট ওভার এফ, আর এফ এর অন্তরীকরণ যদি উপরে থাকে, দেখো এক্স এর অন্তরীকরণ 1, 1 উপরে আছে, এইটার অ্যান্সার হবে 2 রুট এফ প্লাস সি, 2 রুট এফ প্লাস সি। তাহলে আমার অ্যান্সার হবে 2 রুট এক্স, 2 রুট এক্স। এইটার লিমিট হইতেছে 0 থেকে 4, তাহলে অ্যান্সার হইতেছে 2 ইনটু রুট 4 মাইনাস 0 ইকুয়াল টু অ্যান্সার হইতেছে 4, অ্যান্সার হইতেছে 4, অ্যান্সার হইতেছে 4, অ্যান্সার হইতেছে 4। নোট ক্লাস টাইমে করবা না, নোট ক্লাস টাইমে করবা না, পরে নোট করে নিও, অথবা নোটের ছবি আমি দিয়ে দিব নি, ছবি আমি দিয়ে দিবনি। আর যারা এই যোগজীকরণের শীট সহ নোট করবা, শীটের এক্সট্রা বিষয়গুলো সহ, তারা কিন্তু প্রায়োরিটি পাবা নোট বিজয়ের ক্ষেত্রে। এই শীটের এক্সট্রা বিষয়গুলোও কালেক্ট করে নোট করে ফেলবা। ভাই শীটটা কিভাবে পাবো, শীটটা কিভাবে পাবা আমি তো বলে দিছি টেলিগ্রাম গ্রুপে, তারপর আমি দেখাই দিই একটু, আমি তোমাদেরকে একটু বলে দেই যে শীটটা কিভাবে কালেক্ট করবে। এটা সবার জন্যই ফ্রি, এটা পেইড ব্যাচের নোট, বাট সবাইকেই দিব। যোগজীকরণের খুবই হেল্পফুল একটা নোট এটা, এরকম না যে তোমাকে একটা শুধু একটা মানে নরমাল টাইপের কোনো একটা কিছু দিয়ে দিচ্ছি, মোটামুটি ভালো একটা কোয়ালিটি ফুল নোট। ফিজিক্স সেন্টার্সের যোগজীকরণের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে। এই যে এই গ্রুপটা দেখতেছো ফিজিক্স সেন্টার, দেখো 150 কে, জাস্ট এখানে যাবা, এই যে ইনভাইট অপশনে ক্লিক করবা, ইনভাইট অপশনে দেখো এটা আমার আইডি থেকে ক্লিক করছি, এখন ব্রাউজ নিচ্ছে, হ্যাঁ ইনভাইট অপশনে ক্লিক করলে দেখো এই যে এরকম আসবে। ধরো এই যে দেখো আমি আসলে এখানে ইনভাইট দিতে চাচ্ছি না, ফাহাদ ইনভাইট দেওয়া যাবে না, আচ্ছা যাই হোক, এই যে এখানে ইনভাইট ক্লিক করবা, এই যে ধরো উম্মে তাহেরিকা এটা চান্স পায়ে গেছে অলরেডি জিএসটি তে 200 কততম, সাপোজ হচ্ছে এদের এইভাবে 10-15টা মানে 5 সেকেন্ড সময় লাগবে। এই যে ইনভাইট যে দিলাম এটার একটা স্ক্রিনশট নিবা, এই যে এইভাবে হচ্ছে একটা স্ক্রিনশট নিবা, শেষ স্ক্রিনশট নিলাম, ফিজিক্স সেন্টার পেজে মেসেজ করবা,
ঠিক আছে, ফিজিক্স সেন্টার পেজে মেসেজ করবা। এই যে এইটা হইতেছে ফিজিক্স সেন্টার পেজ, দেখো এখানে মেসেজ অপশন নাই, মেসেজ অপশন পাবা না, এই যে থ্রি ডটে ক্লিক করবা, এই যে দেখো সেন্ড মেসেজ আছে, সেন্ড মেসেজে যাবা, এই যে দেখো হচ্ছে আমাদের সেন্ড মেসেজ, আর প্যাটার্ন সহ তোদেরকে দেখা দিয়েছে। যাই হোক, মানে এই সেন্ড মেসেজে হচ্ছে আমরা এখন মেসেজ দিয়ে দিব, জাস্ট হচ্ছে এটা ড্রপ করে দিব, এই যে এখানে যায় আমরা ড্রপ করব স্ক্রিনশটটা, তুমি অটোমেটিক পেয়ে যাবা। ঠিক আছে, দয়া করে এই কাজটাও যদি তোমার কাছে বোরিং লাগে, ভালোবাসা থেকে করতে না পারো, কোনো সমস্যা না, ইনভাইট দিতে হবে না, 5 6 7 দিন পরে বা হচ্ছে আমরা কিছুদিন পরে এটা টেলিগ্রাম গ্রুপে পাবলিক করে দিব। আশা করি ক্লিয়ার। কিভাবে এই শীটটা পাবা, তোমাদের বিষয়টা ক্লিয়ার। স্ক্রিনশট দেওয়ার সাথে সাথেই হয়তো পাবা না, কারণ হাজার হাজার পোলাপান মেসেজ দেয়, এই হাজারটা মেসেজের রিপ্লাই একবারে করা সম্ভব না, একটু টাইম লাগতে পারে, বাট তোমরা ড্রাইভ লিঙ্ক পাওয়া যাবা, ড্রাইভ লিঙ্ক পাওয়া যাবে। আশা করি যে হচ্ছে তোমরা বুঝতে পারছো এই জিনিসটা, আশা করি বুঝতে পারছো। ইনভাইট দিবা গ্রুপে 15 জন করে, যদি সম্ভব না হয় একজনকেও দেওয়ার দরকার নাই, আমি তো তোমাদেরকে জোর করতেছি না। যদি মনে হয় যে না ফিজিক্স সেন্টার্স আমার মাধ্যমে যদি 10 জন চিনে, 10 জনের উপকার হয়, 10 জনকে ইনভাইট দিয়ে দিলাম, কারণ তুমিও কারো না কারো ইনভাইটের মাধ্যমে আমাদের ফিজিক্স সেন্টার্সকে চিনতে পারছো। যদি এইটাও তোমার প্যারা লাগে যে ভাই 15টা বন্ধুকে ইনভাইট দিব, আমার এত প্যারা নেওয়ার মানে দরকার নাই, তুমি নিও না, তুমি কয়েকদিন পরে টেলিগ্রামে পাবলিকলি পাওয়া যাবে এটা। বাট মানে ভালোবাসা থেকে যদি করতে পারো, এইটুকু আমি তোমাদেরকে বললাম যে আমরা হচ্ছে সবারই এই নোটটা দিয়ে দিব। ঠিক আছে, এখন দেখো তাইলে এইরকম করে প্রশ্নগুলা আমি তোমাদেরকে আরো দুই একটা প্রশ্ন দেই, একটা হচ্ছে আরেকটা কনসেপ্ট দেখাই। দেখো যদি এরকম থাকে, কনসেপ্টটা খেয়াল করো, যদি এরকম থাকে যে সেকা স্কয়ার খেয়াল করো, রুট অফ মানে এফ অফ এক্স, সেকা স্কয়ার অফ এফ অফ এক্স ইনটু এফ ড্যাশ এক্স ডিএক্স, ঠিক আছে, এফ ড্যাশ এক্স ডিএক্স, এইটা যদি হয়, তাহলে খেয়াল করো, দুইটা ফ্রেন্ড থাকলে দুইটা ফ্রেন্ডকে ইনভাইট দিবা, বলছি তো 15 জনকে, পসিবল হলে 15 জনকে দিবা, বা কারো পসিবল হলে আরো বেশি দিবা। এটা তোমার সাথে মানে তোমার যদি মনে হয় যে না আমার সম্ভব, আমি 10টা 15টা ফ্রেন্ডকে ফিজিক্স সেন্টারসে ইনভাইট করে দিচ্ছি, তারা যদি চিনে, এটা তো যদি তুমি মনে করো তাহলে দিতে পারো না, আমি তোমাদেরকে জোর জবরদস্তি করতেছি না, বাট চেষ্টা করো মানে এটা হচ্ছে দিয়ে পেজে মেসেজ দেওয়ার। ঠিক আছে, আর ফ্রেন্ড না থাকলে তুমি যদি একজনকেও ইনভাইট করতে না পারো, তারপরেও এটা জাস্ট আমার কোনো বিনিময় না, আমি আসলে ওইটা বুঝাইতে চাচ্ছি না, আমাদের যথেষ্ট মেম্বার আছে, কারণ পেজে এখন 276 কে মেম্বার, এত ছোট ফ্যামিলি আমরা না যে তোমাদের ইনভাইট না দিলে আমরা আলটিমেটলি মানুষের কাছে পৌঁছাইতে পারবো না। বাট তোমরা ইনভাইট দিলে কি হবে যে ওরা এই কৃষি পরীক্ষার আগে আমাদের খুঁজে পাবে, কৃষি পরীক্ষার আগেও এখন অনেক পোলাপান পরীক্ষা দিবে 80,000, কিন্তু আমাদের পেজ টেলিগ্রামে আছে 24,500, মানে এরা অ্যাকচুয়াল জেনুইনলি কৃষির প্রিপারেশন নিচ্ছে। তো 24,500 তার মানে আরো 3 ভাগের মানে 2 ভাগ পোলাপান এখনো ফিজিক্স সেন্টার্সকে চিনে নাই বা খুঁজে পায় না। তো কৃষির প্রস্তুতির ক্ষেত্রে তোমরা হেল্প করলে ওরাও আমাদেরকে চিনবে, আমাদের সাথে ফ্রিতে প্রস্তুতিটা নিতে পারবে, কারণ আমাদের মোটামুটি সব ব্যাচের ভর্তি প্রায় বন্ধ। তো এখন আলটিমেটলি আমি চাই যে সবাই অন্তত ফ্রি ক্লাসগুলা করে একটা ভালো লেভেলের সাপোর্ট পাওয়া যায় ফিজিক্স সেন্টার থেকে, এবং আমরা লাস্ট মোমেন্টে তোমাদেরকে একটা সাজেশন দিব। ঠিক আছে, লাস্ট মোমেন্টে আমরা একটা সাজেশন চেষ্টা করব দেওয়ার ইনশাল্লাহ। ওকে, তাইলে দেখো আমি এখান থেকে শুরু করি। এই যে সেকা স্কয়ার এফ অফ এক্স, সেকা স্কয়ার এফ অফ এক্স, সেকা স্কয়ার এফ অফ এক্স, এবং এইটার অন্তরীকরণ যদি গুণন আকারে থাকে, তাহলে এইটার আমার মানে এইটার অ্যান্সার হবে tan f of x, tan f of x plus c, tan f of x plus c। ভাই একটা কোশ্চেন দিচ্ছি, শুধুমাত্র একটা কোশ্চেন দিচ্ছি, এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে 4 বার আসছে, এবং চিটাগং ভার্সিটিতে 22-23 রিসেন্ট ইয়ারে আসছে, খুব রিসেন্ট ইয়ার। ধরো আমি তোমাকে বললাম যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 + x, আর নিচে দিলাম হচ্ছে cos স্কয়ার, দেখো cos স্কয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, cos স্কয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এত ডিএক্স। এইটা আমাকে একটু বলো যে এইটার অ্যান্সার কত হবে, তাইলে এইটার অ্যান্সারটা কত হবে, ট্রাই করো, এইটার অ্যান্সারটা কত হবে, একটু ট্রাই করো যে এইটার অ্যান্সারটা কত হবে, যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 + x cos স্কয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটার অ্যান্সারটা কত হবে, একটু অ্যান্সার দেওয়া ট্রাই করো। একটু অ্যান্সার দেওয়া ট্রাই করো যে অ্যান্সারটা কত হবে। আমি তোমাদের অ্যান্সার পাচ্ছি না, কেউই অ্যান্সার দিচ্ছ না। তাহলে দেখো এইখানে হইতেছে, আমি যদি এইটাকে লিখি 1/cos স্কয়ার মানে সেকা স্কয়ার,
1/cos² মানে কিন্তু আলটিমেটলি sec স্কয়ার, ঠিক আছে? 1/cos² মানে কত? sec স্কয়ার, sec স্কয়ার x e টু দি পাওয়ার x, এইটার আবার অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x 1 প্লাস x হয়, এইটুকুর অন্তরীকরণ ইউবির সূত্র নিয়ে। তাহলে অ্যান্সার হবে কত বলতো? এটা ডিরেক্ট অ্যান্সার হবে তাহলে tan x ইনটু e টু দি পাওয়ার x, tan x ইনটু e টু দি পাওয়ার x প্লাস c। এই যে দেখো tan f of x, কারণ f of x কে অন্তরীকরণ করলে এই যে দেখো f ড্যাশ x গুণন আকারে আছে। sec স্কয়ার মানে 1/cos², 1/cos² মানে sec স্কয়ার। তাহলে sec স্কয়ার f of x এইটুকুকে আবার অন্তরীকরণ করলে, এই যে এইটুকুকে অন্তরীকরণ করলে এই যে এইটুকু গুণন আকারে আছে, তাহলে অ্যান্সার হবে tan f of x, tan e টু দি পাওয়ার tan x ইনটু e টু দি পাওয়ার x, tan x ইনটু e টু দি পাওয়ার x। ঠিক আছে, অপশনগুলা কিভাবে ছিল? এরকম tan sin cos এইভাবে অপশনগুলা ছিল, এইভাবে অপশনগুলা ছিল। ঠিক আছে, এখন আমরা নেক্সট কনসেপ্টে যাই। খেয়াল করো, নেক্সট কিছু দুইটা কৃষির জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট কনসেপ্ট, কৃষির জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি একটু দেখাই। দেখো, কৃষির জন্য বিশেষ করে এই কনসেপ্টটা একটু গুরুত্বপূর্ণ, কৃষির জন্য বিশেষ করে এই কনসেপ্টটা একটু গুরুত্বপূর্ণ। যেমন আমি তোমাকে যদি কোশ্চেন দেই যে dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, হ্যাঁ, a স্কয়ার প্লাস x স্কয়ার, সিটে আরো কিছু এক্সট্রা বিষয় আছে। এইখানে দেখো এইরকম ফাংশন থাকলে 1/a tan ইনভার্স x/a প্লাস c, tan ইনভার্স x/a প্লাস c, এইটা হবে আমাদের অ্যান্সার, tan ইনভার্স x/a প্লাস c প্লাস c। তাহলে খেয়াল করো, এটা একটু খেয়াল করো, tan ইনভার্স x/a প্লাস c। এখন দেখো, এখন দেখো তাহলে এই যে dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস হচ্ছে কত x স্কয়ার, এইটা এই টাইপের ফাংশন থাকলে, তাহলে আমি যদি তোমাকে বলি যে ভাই dx ডিভাইডেড বাই, ধরো আমি তোমাকে বললাম 16 প্লাস x স্কয়ার, তাহলে এই জিনিসটাকে কিভাবে লিখবা? দেখো dx ডিভাইডেড বাই 16 কে লিখবা 4 স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে দেখো dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, অ্যান্সার কি হবে বলো? 1/a tan ইনভার্স কত বলো তো? x/a, x বাই কত? এর ভ্যালু কত? 4, এই যে এত প্লাস c, এত প্লাস c। ধরো তোমাকে আমি বললাম যে dx ডিভাইডেড বাই কত? 25 প্লাস x স্কয়ার, 25 প্লাস x স্কয়ার, তাহলে অ্যান্সার কত হবে? 1/5, এখানে এর ভ্যালু হবে 5, তারপরে tan ইনভার্স কত বলো তো? x/5 প্লাস c। ঠিক আছে, tan ইনভার্স x/5 প্লাস c প্লাস c। তাহলে এইটা হচ্ছে আমাদের। এখন যদি একটু ব্যতিক্রম থাকে, একটু ব্যতিক্রম থাকে, যদি এরকম থাকে যে dx ডিভাইডেড বাই x এরও একটা সহগ আছে, ধরো আমি তোমাকে বললাম 49 প্লাস 16 x স্কয়ার, 16 x স্কয়ার। এখন এইখানে কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি ভাই? এটাকে যদি তুমি সাজাও, দেখো dx ডিভাইডেড বাই 7 স্কয়ার প্লাস 4x হোল স্কয়ার, এই যে দেখো x এরও একটা সহগ আছে, x এরও একটা সহগ আছে। এই x এর সহগ থাকলে তখন কি করবা? খেয়াল করো, x এরও যদি এরকম একটা সহগ চলে আসে, এটা ডিউ টেকনোলজিতে আসছে 22-23, এই যে এটা ডিউ টেকনোলজি 22-23 এর প্রশ্ন, 22-23 এর প্রশ্ন অলরেডি আসছে, এবং কৃষিতে এখান থেকে প্রশ্ন আসে। তাইলে কি করবা? খেয়াল করো, তাইলে সেই ক্ষেত্রে আমাদের টোটাল এই বিষয়টাকে লিখবা, দেখো 1 বাই কত? এইখানে তো 7 হবে, আর এই যে x এর সহগ কত? 4, তাহলে এই দুইটাকে গুণ করে দিবা, 4 5 কত হয়? তার মানে 4 7 কত? 28, 1/28 লিখবা, x এর সহগ আর 7, 4 4 7 28, tan ইনভার্স কত হবে বলো? 4x/7, 4x বাই কত? 7 প্লাস c, 4x/7 প্লাস c, 4 7 28, 4x/7 প্লাস হবে কত? c। তারপরে ধরো আমি তোমাকে বললাম, তোমাকে বললাম যে হইতেছে এরকম dx ডিভাইডেড বাই 36 প্লাস 25 x স্কয়ার, 25 x স্কয়ার। ঠিক আছে, তাইলে দেখো আমি এটার অ্যান্সার কিভাবে করব? এই যে 6 আর এখানে হবে 5, তাহলে 5 6 30, 1/30 tan ইনভার্স কত বলতো? এই 5x ডিভাইডেড বাই 6, উপরে কিন্তু 5x ই রাখতে হবে, 5x এখানে 5x হোল স্কয়ার, তাহলে 5x/6 এত প্লাস c, এত প্লাস c, এইভাবে এটা করবা। এটা তাহলে tan দিয়ে হবে, এইটা হবে কি দিয়ে বলো তো? tan দিয়ে। এই কনসেপ্টটা আশা করি বুঝতে পারছো, এই কনসেপ্টটা আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, এই কনসেপ্টটা আশা করি বুঝতে পারছো। তাইলে খেয়াল করো, তাইলে খেয়াল করো, এই কনসেপ্টটা মোটামুটি তোমাদের ক্লিয়ার, মোটামুটি তোমাদের ক্লিয়ার, মোটামুটি তোমাদের ক্লিয়ার। এখন দেখো, আরেকটা প্রশ্ন দেখাই, আরেকটা টাইপ দেখাই, যেটা হইতেছে সাইনের। এখন সাইনের ক্ষেত্রে তুমি কিভাবে লিখবা ভাই? সাইনের ক্ষেত্রে যদি এরকম দেওয়া থাকে, দেখবা যে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার যদি থাকে, রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার যদি থাকে, ডিরেক্ট সাইন ইনভার্স x/a প্লাস c, এইটা সরাসরি সাইন দিয়ে যখন করবা, তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই, ধরো তোমাকে আমি বললাম যে রুট ওভার 16 মাইনাস কত? x স্কয়ার, 16 মাইনাস x স্কয়ার, তাহলে তোমার অ্যান্সার হবে সাইন ইনভার্স কত? x/a, x/a এর ভ্যালু কত? 4, এই যে 4 প্লাস c, x/a, তাহলে এই যে a এর ভ্যালু কত আছে? 4, x/4, অ্যান্সার শেষ। তারপরে ধরো তোমাকে বললাম dx ডিভাইডেড বাই রুট ওভার 25 মাইনাস x স্কয়ার,
25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটার অ্যান্সার হবে কত বলো তো? সাইন ইনভার্স এই যে এক্স বাই 5 প্লাস সি, এক্স বাই 5 না। তারপর এখন এইটার মতো তো ওইরকম সহগ থাকতে পারে যে যেমন ডিএক্স ডিভাইডেড বাই কত রুট ওভার, ধরো রুট ওভার 36 মাইনাস 9 এক্স স্কোয়ার। এই যে দেখো এরকম কিছু একটা এক্স স্কোয়ার যদি গুণন আকারে তো থাকতেই পারে, এরকম গুণন আকারে তো থাকতেই পারে, গুণন আকারে তো থাকতেই পারে, গুণন আকারে থাকতেই পারে। তাহলে দেখো গুণন আকারে যদি থাকে, গুণন আকারে যদি থাকে, গুণন আকারে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এইটার আমরা অ্যান্সার করব এই যে যতটুকু সহগ আছে এটাকে সামনে দিয়ে দিবা। তাহলে 1/3 সাইন ইনভার্স 3x বাই কত বলো তো 6, 3x ডিভাইডেড বাই 6, 3x বাই 6। তাহলে এই যে শুধু সহগের টুকু, এইখানে যতটুকু সহগ আছে এই সহগটুকু, এখানে দেখো 3x সহগ আছে, তাহলে এই 3x এর এই 3টা আমাদের যার সামনে চলে আসবে 1/3 সাইন ইনভার্স 3x বাই 6, sin inverse 3x by 6, sin inverse 3x by 6। লাস্ট কোশ্চেন, এই টপিক থেকে লাস্ট কোশ্চেন বলো, dx ডিভাইডেড বাই রুট ওভার 49 মাইনাস 16x স্কয়ার, এইটার অ্যান্সার দেওয়ার ট্রাই করো, দেখি কত হয়। এইটার অ্যান্সার দেওয়ার একটু ট্রাই করো, এইটার অ্যান্সারটা কত হয়। যে dx ডিভাইডেড বাই রুট ওভার 49 মাইনাস হচ্ছে কত 16x স্কয়ার, 16x স্কয়ার, এইটার অ্যান্সারটা কত হয় ট্রাই করো। এইটার অ্যান্সারটা একটু ট্রাই করো, এইটার অ্যান্সারটা একটু ট্রাই করো। একটু ট্রাই করো যে এটার অ্যান্সার কত হয়, অ্যান্সার কত হয়। ওকে, ভেরি গুড। তাহলে দেখো এই যে শুধুমাত্র এক্স এর সহগ কত 4 হবে, তাহলে 1/4 সাইন ইনভার্স 4x বাই কত 4x বাই 7 হবে, 4x বাই 7 এত প্লাস সি। এই সবগুলো অঙ্কের মধ্যে প্লাস সি এটা রাখা তোমার এটা বাধ্যতামূলক। মোটামুটি সবাই পারছে এটা, মোটামুটি সবাই পারছে। মাফিয়া জান্নাত এ জাহান, তোমরা কি ইউটিউব থেকে ক্লাস করতে পারতেছো না? ইউটিউবের কেউ রেসপন্স করে না? ইউটিউবে কি ক্লাস হচ্ছে না, বা ইউটিউবের কেউ ক্লাস করতেছো না? তোমরা তো কেউ রেসপন্স করতেছো না ইউটিউব থেকে। এই যে দুই একজন রেসপন্স করছে, ফারজানা মাহবুবা তানজিম, ফারজানা মাহবুবা তানজিম। তাইলে মোটামুটি হইতেছে হ্যাঁ ইংলিশের হচ্ছে চেষ্টা করব ফ্রি ক্লাস দেওয়ার। এখন দেখো আমি তোমাদেরকে যদি এরকম একটা প্রশ্ন দেই, ধরো dx ডিভাইডেড বাই রুট ওভার 2x মাইনাস এক্স স্কোয়ার, 2x মাইনাস এক্স স্কোয়ার, এটার লিমিট দিলাম 0 থেকে 1। এইটা অনেক জায়গায় প্রশ্ন আসছে, এটা জাহাঙ্গীরনগর 22-23 আসছে, এবং এটা ডিউ টেকনোলজি 22-23 আসছে, 22-23 আসছে। এটা একটু ট্রাই করো তো পারো কিনা। দেখো এটা ট্রাই করতে হবে না, বুঝার চেষ্টা করো, আগে বুঝার চেষ্টা করো যে এটা হইতেছে 0 থেকে 1, 0 থেকে 1, 0 থেকে 1। তুমি দেখো মাত্র 230 জন ক্লাস করতেছে আজকের ক্লাসটা, অথচ এর আগের ক্লাসটা যেটা ডিলিট করে দিছিলাম এটাতে উপস্থিতি ছিল 600-র উপরে। ঠিক আছে, তো তোমাদের দিন দিন এরকম ডিমোশন হয় কেন? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে তোমরা ক্লাস করলে করবা, না করলে নাই। বাট ফ্যাক্ট হচ্ছে যারা অ্যাকচুয়ালি আমার ক্লাসগুলা করে আমি চাই না তারা ক্ষতিগ্রস্ত হোক। ঠিক আছে, আমি চাই না মানে বিশেষ করে যারা অ্যাকচুয়ালি আমার ক্লাসগুলা নিয়মিত করে তারা ক্ষতিগ্রস্ত হোক, এটা আমি চাই না। আমাদের ফ্রি ক্লাস যদি 10 জনও করে এখন থেকে কোনো ফ্রি ক্লাস ডিলেটও হবে না, এবং কোনো ফ্রি ক্লাস আলটিমেটলি হচ্ছে সমস্যা থাকতেই পারে, কোনো ফ্রি ক্লাস হচ্ছে ডিলেট হবে না, এবং ফ্রি ক্লাসগুলা রেগুলার হবে, ফ্রি ক্লাসগুলা রেগুলার হবে, রেগুলার হবে। যারা রেগুলার অন্তত আমার ক্লাস করে তারা একটা ভালো রেজাল্ট নিয়ে এই ফিজিক্স সেন্টার থেকে বের হয়ে যাইতে পারবা ইনশাআল্লাহ, আমি এটা বিশ্বাস করি। সুতরাং যারা ক্লাস করো অল্প কয়েকজন হইলেও অন্তত এইটা ভাইবা, এটা মনে কইরা গর্ববোধ করবা যে তোমার একটা ভালো রেজাল্ট হইতে যাচ্ছে সামনে। এইটা যারা প্রিভিয়াস ইয়ার গুলাতে কৃষিতে চান্স পাইছে এই ভাইগুলোর কাছে শুইনো যে ফিজিক্স সেন্টার্স এর ফ্রি ক্লাস কেমন উপকারী হয়, পরীক্ষার হলে কেমন কনফিডেন্স বিল্ড আপ করে। প্রয়োজনে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কোনো ভাইকে জিজ্ঞেস করবা, অন্তত মানে 10টা ভাইকে জিজ্ঞেস করলে ওইখানে হয়তো 7টা কৃষির ভাই বলবে ফিজিক্স সেন্টার্স এর ম্যাথ ফিজিক্স ফ্রি ক্লাসগুলা করতে পারো। ঠিক আছে, আমি আশাবাদী রিসেন্ট ইয়ারে যারা চান্স পাইছে বইলা দেখো। তাহলে 0 থেকে 1 এটা কিভাবে সলভ করব, দেখো এটা 0 থেকে 1 আমি রাখলাম, এখানে dx ডিভাইডেড বাই দেখো এই 2x মাইনাস 1 কত, এটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো 1 মাইনাস x মাইনাস 1 হোল স্কয়ার। দেখো এটাকে আমি এরকম লিখতে পারি, x মাইনাস 1 যদি হোল স্কয়ার করো, x মাইনাস 1 যদি হোল স্কয়ার করো, দেখো x মাইনাস 1 যদি হোল স্কয়ার করো, তাহলে এই যে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, আর যখন মাইনাস দিয়ে গুণ করে দিবা এটা প্লাস 2x হয়ে যাবে, 2x মাইনাস x স্কয়ার হবে। ঠিক আছে, 2x মাইনাস x স্কয়ার হবে। তাহলে দেখো এই যে x মাইনাস 1 হোল স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কার অন্তরীকরণ বলো তো? সাইন ইনভার্স এক্স,
সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ। তাহলে সাইন ইনভার্স এক্স কত? এক্স বলতে এক্স মাইনাস 1, এক্স বলতে এক্স মাইনাস 1। এখন লিমিট আছে কত বলতো? 0 থেকে 1। দেখো সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ, সাইন ইন 1 মাইনাস 1 বাই এক্স স্কয়ার, 1 মাইনাস 1 বাই এক্স স্কয়ার, 1 বাই 1 মাইনাস 1 বাই এক্স স্কয়ার। মানে ওই যে যেটা তোমাকে বললাম যে সাইন ইনভার্স এর ক্ষেত্রে দেখো যদি এরকম থাকে a স্কয়ার বাই এক্স স্কয়ার, এইটা a স্কয়ার এর মান এখানে 1, দেখো a স্কয়ার এর মান হইতেছে আমাদের 1 মাইনাস এক্স স্কয়ার বলতে দেখো a স্কয়ার এর ভ্যালু কত? এখানে আমাদের a স্কয়ার এর মান 1, আবার x এর সহগ নাই। তাহলে আমরা কি করব? 1 বাই a sin ইনভার্স x বাই a। তার মানে এটা sin ইনভার্স x এর অন্তরীকরণ। তাহলে sin ইনভার্স, এখন যদি আপার লিমিট বসাও শূন্য হয়ে যাবে। তাহলে শূন্য মানে 0 ডিগ্রি মাইনাস, আবার এখানে দেখো 0 বসাইলে কত? -1 মানে -90 ডিগ্রি। তাহলে অ্যানসার হবে দেখো 90 পাই বাই 2 প্লাস, তাহলে এটা হবে পাই বাই 2। এখন আর সি ইউজ করবা না, এখন আর সি ইউজ করবা না। এই প্রশ্নটা অনেক আসে, লেখা রাখো স্টার। এইটা অনেক আসে, এমন হইতে পারে কৃষিতেও চলে আসবে এই প্রশ্নটা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে স্টার দিয়ে দিছি, মোটামুটি অনেক ভালো লেভেলের একটা প্রশ্ন, অনেক ভালো লেভেলের একটা প্রশ্ন। এখন দেখো নেক্সট আরেকটা হচ্ছে আরেকটা একটু হচ্ছে কোনো কারণে আজকে উপস্থিতি কম থাকতে পারে, কারো ইমার্জেন্সি থাকতে পারে, যাই হোক ঈদের সামনে তো একটু এরকম হবে, অনেকের গ্রামে নেটওয়ার্কের সমস্যা। আমি নিজেও গ্রাম থেকেই ক্লাস নিচ্ছি, যদিও আমার এখানে নেটওয়ার্কের সমস্যা নাই। দেখো আমি একটা বিষয় একটু তোমাদেরকে দেখাই, যেমন এইরকম যদি হয়, আমি ওইদিনকে বলে দিছিলাম তোমাদেরকে যে ধরো f টু দি পাওয়ার n ইনটু এটার f ড্যাশ আমাদের গুণন আকারে আছে dx, তাহলে অ্যানসার হবে f টু দি পাওয়ার n প্লাস 1, f টু দি পাওয়ার n প্লাস 1 উপরে n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c, এরকম হবে। আমি ওইদিন বলে দিছি যে ধরো sin টু দি পাওয়ার কত 7x ইনটু sin x এর অন্তরীকরণ কত cos x, এটা গুণন আকারে আছে, এইটার অন্তরীকরণ গুণন আকারে আছে, তাহলে অ্যানসার হবে এই sin এর পাওয়ার 1 বাইরে যাবে, sin টু দি পাওয়ার 8x ডিভাইডেড বাই 8 প্লাস c। ঠিক আছে, এখন দেখো এই যে গতবার আপনার ক্লাস করছিলাম রাবিতে গণিত নিয়ে পড়ালেখা করতেছি, নওশিন তাবাসসুম, এই যে দেখো এই ভাইয়া আপুরা দেখো মোটামুটি হইতেছে 70-40% উপরে রেকর্ড করে না, আরো বেশি। ধরো আমার লাইভ ক্লাস করে হইতেছে 5-10% পোলাপান, কারণ আমাদের পেইড ব্যাচে ক্যাম্পাস প্রত্যাবর্তন ব্যাচে, যেটা আমার পার্সোনাল ব্যাচ, এখানেই যুক্ত আছে প্রায় 3500 স্টুডেন্ট। তো 3500-র মধ্যে ধরো ক্যাম্পাস প্রত্যাবর্তনে আছে 2600 প্লাস 2700 বা 3000-এর কাছাকাছি হবে। তো এই 3000-এর মধ্যে লাইভ ক্লাস করে 150 জন, তাহলে এখন তুমি পার্সেন্টেজ করো, 3000-এ যদি 150 জন লাইভ করে রেকর্ড করে, তার মানে বাকি 2850 জন রেকর্ড করে। এখন তাহলে কত পার্সেন্ট হয় এটা হিসাব করো, ঠিক আছে, এটা হিসাব করো। এই হলো অবস্থা। এমএসএইচ ব্যাচেও সেম, এমএসএইচ ব্যাচে 2300 ভর্তি, কিন্তু ক্লাস লাইভে করে 300-350 সর্বোচ্চ। তাহলে দেখো আমাদের আলটিমেটলি বাকি 2000 রেকর্ড করে, কত পার্সেন্ট রেকর্ড করতেছে তাহলে চিন্তা করো। সবাই রেকর্ডই করে, যাই হোক তারা যেইভাবে, এটা কিন্তু রেকর্ড ক্লাসের ব্যাপারটা হইতেছে কি জানো, যে এটা হচ্ছে আলটিমেটলি তোমার ওই ফ্লোটা থাকবে না, মানে লাইভের মজাটা তুমি পাবা না। রেকর্ড ক্লাস করতে গেলে নিজের দায়িত্ব নিয়ে পড়তে হবে, এটা একটা সমস্যা। এখন দেখো তাহলে sin টু দি পাওয়ার 7x ইনটু cos x dx, তাহলে sin টু দি পাওয়ার 8x বাই এত। এখন যদি এরকম থাকে যেমন ধরো 3x প্লাস 4, এইটার পাওয়ার হচ্ছে কত 7, ঠিক আছে, এইরকম টাইপের একটা প্রশ্ন আছে, ধরো 3x প্লাস 4 টু দি পাওয়ার 7, তাহলে এইরকম প্রশ্ন, এটার dx কত হবে বলতো? এই 3x প্লাস 4 টু দি পাওয়ার 7 আছে না, এইটার পাওয়ার 8 করে দিবা, 8 করে দিয়ে দেখো x এর সহগ আছে কত 3, আর 3 এর সাথে 8 গুণ করবা, 3 8 কত হয় বলতো 24, 3 8 কত হয় বলতো 24, তাহলে এই যে এখানে লিখবা 24 প্লাস c, 24 প্লাস c। তারপরে দেখো আমাদের আরেকটা কোশ্চেন যদি তোমাকে দেই, ধরো আমি তোমাকে বললাম যে 2x প্লাস 3, এইটার পাওয়ার হইতেছে 5, এটার পাওয়ার হইতেছে 5dx। তো এইটার যোগজীকরণটা কিভাবে করবা? দেখো এই যে 2x প্লাস 3, এইটার পাওয়ার 6 দিয়ে দিবা, আর এই যে দেখো 6 দোকানে কত 12 প্লাস c। তারপরে তাহলে এইটার একটু অ্যান্সার দাও, ধরো 3x মাইনাস বা প্লাস 7, এইটার পাওয়ার তোমাকে দিলাম 9, এটা 9, তাহলে এইটার dx কত হবে একটু বলো, এইটার dx কত হবে, এইটার dx কত হবে, এইটার dx কত হবে, এইটার dx কিভাবে বের করবা? দেখো 3x প্লাস 7, 3x প্লাস 7, 3x প্লাস 7, তাহলে 3x প্লাস 7, এইটার পাওয়ার হবে 10, আর নিচে এইটার পাওয়ার, তাহলে এইটার পাওয়ার কত হবে 10, আর নিচে হবে আমাদের কত 3 3 10 30, 3 10 30 প্লাস c। সূত্রটা লিখে রাখতে পারো, ফর্মুলাটা লিখে রাখতে পারো, যে ফর্মুলাটা হইতেছে এরকম, যদি ax প্লাস b এর পাওয়ার কত হয় n হয়, তাহলে এইটার অ্যান্সার হবে ax প্লাস b
এটার পাওয়ার n+1 হবে, নিচেও n+1 হবে, এত প্লাস সি। এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, বলো এই পর্যন্ত ডান কিনা? তোমাদের যতগুলা কনসেপ্ট পড়াইছি এই পর্যন্ত মোটামুটি ডান কিনা বা বুঝছো কিনা? এই পর্যন্ত টোটালটা বুঝছো কিনা? আমি মোটামুটি পুরা শীটটাই তোমাদেরকে পড়ায় দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, পুরা শীটটাই তোমাদেরকে কমপ্লিট করে দিব। এইটা বুঝছো কিনা একটু জানাও। এবং যোগজীকরণ আসলে সলভ করতে গেলে অনেক প্রশ্নই তুমি নাই পারতে পারো, দেখবা অনেকগুলা তোমার হচ্ছে না, বাট রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলা দেখবা সবই পারো। রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলা বেশি করে সলভ করবা। একদম বিগত বিশেষ করে 23-24 যতগুলা যোগজীকরণ আসছে বিভিন্ন ভর্তি পরীক্ষায়, 23-24 প্রত্যেকটা যোগজীকরণ সলভ করবা, 22-23 সলভ করবা, তারপরে 21-22 সলভ করবা। এই রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলা ভালো করে যদি সলভ করতে পারো, আমার কাছে মনে হয় যোগজীকরণ কৃষিতে তুমি আটকাবা না। আমি আবারও বলতেছি, 2টা প্রশ্ন আসবে যোগজীকরণ এবং 2টাই তুমি মার্কস পায় আমার কাছে আইসা বলবা ভাই 2 পাইছি আশা করি। হ্যাঁ, n+1 এর সাথে a গুণ হবে, এটা সূত্র। হ্যাঁ হ্যাঁ, a তো গুণ হবে, আমি তো a গুণ করলাম, n x এর সহগ গুণ করতে হবে ভাই, x এর সহগ গুণ করতে হবে। এই যে এটা হচ্ছে a এর ভ্যালু, 3 10 30 লেখছি না, এই যে 2 6 দোকানে 12 লেখছি, তাহলে এখানে a গুণ করতে হবে, a গুণ হবে, a গুণ হবে, a গুণ হবে, এটা মিস্টেক হয়েছিল। ওকে, এখন খেয়াল করো, নেক্সট ফর্মুলাতে যাই। নেক্সট একটা ফর্মুলাতে, এটা ফর্মুলা বলতে এটা সুমন ভাইয়ের বানানো ফর্মুলা, গুজামিল ফর্মুলা। ঠিক আছে, সুমন ভাইয়ের বানানো ফর্মুলা। ফর্মুলাটা একটু দেখাই, এটা কিন্তু কোনো বইতে পাবা না, বানানো এসবিএসএল, বানানো এসবিএসএল, মানে এটা নিজের মতো করে বানাইছি। ব্যাপারটা হইতেছে, ধরো এফ ড্যাশ রুট এক্স, রুট এক্সটা ব্র্যাকেটে রাখো, এফ ড্যাশ রুট এক্সটা ব্র্যাকেটে রাখো, ব্র্যাকেটে রাখো। ঠিক আছে, এইটাকে এটাকে রাখো, এটাকে রাখো, এটাকে রাখো না, এইটা আলাদা সূত্র। এই এফ ড্যাশ এন এইটা একটা সূত্র, এইটা একটা কনসেপ্ট, এইটা আরেকটা কনসেপ্ট, এটা আরেকটা কনসেপ্ট, এইটা টোটালটা আলাদা কনসেপ্ট, এইখানে কনসেপ্টটা আলাদা, এটা আলাদা। এসবিএসএলটা একটু শিখে রাখো। এফ ড্যাশ রুট এক্স এখানে যদি থাকে ডিভাইডেড বাই রুট এক্স, ডিভাইডেড বাই রুট এক্স, এইরকম ফর্মুলাই যদি থাকে, এইরকম ফর্মুলাই যদি থাকে, এরকম ফর্মুলাই যদি থাকে, তাহলে দেখো এটাকে আমরা অ্যান্সার দিব, এটাকে অ্যান্সার দিব 2f রুট এক্স, 2f রুট এক্স প্লাস সি, 2f রুট এক্স। ভাই কিছুই বুঝি নাই, আপনি কি বুঝালেন? দেখো আমি দুইটা জিনিস আগে তোমাকে ক্লিয়ার করি। ধরো আমি তোমাকে বললাম ডিডি এক্স অফ ধরো সাইন রুট এক্স, সাইন রুট এক্স। আচ্ছা, সাইন রুট এক্স এর অন্তরীকরণ বলো তো, এই সাইন রুট এক্স এর অন্তরীকরণ বলো, অন্তরীকরণ বলো। ধরো সাইন রুট এক্স বলছি, ধরো সাইন রুট এক্স বলছি, সাইন রুট এক্স অন্তরীকরণ কি হবে? উপরে 100% কজ রুট এক্স হবে, উপরে 100 সাইন রুট এক্স এর অন্তরীকরণ কজ রুট এক্স, এটা 100%, কোনো ডাউট নাই। আবার রুট এক্স কে অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স, তাহলে এইটা হইতেছে সাইন রুট এক্স এর অন্তরীকরণ, সাইন রুট এক্স এর অন্তরীকরণ। এটা হইতেছে কি বলতো, খেয়াল করো, সাইন রুট এক্স এর অন্তরীকরণ। তাহলে এখন আমি যদি যোগজীকরণ করি যে কজ রুট এক্স ডিভাইডেড বাই 2 রুট এক্স, ডিভাইডেড বাই 2 রুট এক্স ডিএক্স, তাইলে আমি এটা বলতে পারবো না যে এটা সাইন রুট এক্স প্লাস সি, সাইন রুট এক্স প্লাস সি, প্লাস সি বলতেই পারি। এখন দেখো আমি যদি তোমাকে এরকম প্রশ্ন দেই যে ধরো ডিডি এক্স অফ 2 সাইন রুট এক্স, 2 সাইন রুট এক্স, 2 সাইন রুট এক্স, তাইলে এখন আমাদের অ্যান্সার কত হবে? 2 সামনে থাকলো, সাইন রুট এক্স এর জন্য লিখবো cos রুট এক্স, আর এই রুট এক্স এর জন্য লিখবো 1/2 রুট এক্স, 2 রুট এক্স। তাহলে এই যে এটা কাটো, দেখো এখন আমি পাচ্ছি cos রুট এক্স ডিভাইডেড বাই কত? রুট এক্স, রুট এক্স। এখন আমি যদি যোগজীকরণ করি যে cos রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স, এটার ডিএক্স অ্যান্সার হবে সাইন রুট এক্স, সাইন 2 সাইন রুট এক্স, 2 সাইন রুট এক্স, 2 সাইন রুট এক্স। এখন খেয়াল করো, তোমাকে যেই সূত্রটাতে বসাইলাম, যদি নিচে 2 রুট এক্স দাও, যদি নিচে 2 রুট এক্স দাও, তাহলে এখানে 2 দেওয়া যাবে না, মানে এফ ড্যাশ রুট এক্স, এফ ড্যাশ মানে এফ এর অন্তরীকরণ, এফ এর অন্তরীকরণ। দেখো এই cos রুট এক্স, খেয়াল করো cos রুট এক্স, cos কার অন্তরীকরণ? সাইনের অন্তরীকরণ। তাহলে দেখো এফ ড্যাশ রুট এক্স আর হইতেছে নিচে 2 রুট এক্স, 2 রুট এক্স, তাহলে দেখো cos হচ্ছে সাইনের অন্তরীকরণ, তাহলে এটার অ্যান্সার হবে এফ রুট এক্স, এফ রুট এক্স। এফ মানে সাইনের অন্তরীকরণ, কারণ cos কার অন্তরীকরণ? এফ এর, সাইনের, এই যে তাহলে সাইন রুট এক্স প্লাস সি, অ্যান্সার শেষ। ঠিক আছে, অ্যান্সার কত বলো তো? শেষ। এই যে ইজি বাপের বিজি পোলা, ঠিক আছে, এই নতুন একটা ফেক আইডি খুলছে, এই যে দেখ ইজি বাপের বিজি পোলা, এইটা কারে নিয়ে বিজি এটা তো আমরা নিজেরাও জানি। আর দেখ টিকটকার স্টাইলের একটা ছবি দিয়ে রাখছে, একদম পাক্কা টিকটকার, ইজি বাপের বিজি পোলা। আমি বুঝতেছি যে টিকটক করা নিয়ে বিজি, এই টিকটকও করবি আবার কৃষি ভার্সিটিতে চান্সও পাইতে যাবি, তাইলে হবে? এটা তো হবে না, এটা তাইলে হচ্ছে প্রিন্স মামুন হইতে হবে, ব্লু ফেরি কি জানি কি একটা নাম মনে নাই, যাই হোক এরকম হইতে হবে। ওকে, এখন মানে চান্স পাওয়ার যদি কোনো কারণে চান্স পায়, কোনো কারণে চান্স পায়, চান্স পাওয়ার পরে আবার কি হবে যে ধরো আমি
কৃষি ভার্সিটি ক্যাম্পাসে মিটআপে গেছি। মিটআপে যায়া এখন আমি যদি বলে আ মানে আমারে আইসা পরিচয় দেয় মাঝে, মাঝে। ধর কাহিনীটা এরকমই হয়। বিভিন্ন ভার্সিটি যখন মিটআপে যাই, ধর আমারে আইসা বলে, "ভাই আমার নাম হচ্ছে সবুজ বা আমার নাম হচ্ছে শিমুল বা আমার নাম হচ্ছে সোহান।" না আমি তো একটারও চিনব না। কারণ মানে এগুলা আমারে পরিচয় দিবে যে সবুজ, ভাই আমি শিমুল, ভাই আমি সোহান। আমি তো চিনতে পারব না। কারণ হইছে কি এরা Facebook আইডি খুলছে। তোর সোহানের Facebook আইডি ছিল সোহানা। তারপরে হচ্ছে শিমুলের Facebook আইডির নাম থাকবে ধর যখন কোর্স করছে, কোর্সে আইডি খুলছিল পারুল নামে। এখন সে আসলে প্রকৃতপক্ষে শিমুল। আবার ধর সবুজ, সবুজা নামে হচ্ছে Facebook আইডি চালাইছে। এখন দুনিয়ার Facebook আইডি চালাবে মেয়েদের নামে, এখন আইসা চান্স পাওয়ার পর পরিচয় দিবে। ভাই আমি হচ্ছে সবুজ, শিমুল, সোহান। তোরে চিনবো কেমনে? তুই তো Facebook আইডি নাম দিয়ে রাখছস ইজি বাপের বিজি পোলা। তো আমি তো তোরে ওই নামেই চিনবো। তারপরে Facebook আইডি নাম দিয়ে রাখে মেও, মেও। আমি তো তোর ওই মেও, মেও ডাকেই চিনবো। Facebook এর নাম দিয়ে রাখে হচ্ছে হালকা বাতাসে, দক্ষিণা বাতাসে লুঙ্গি আকাশে। এগুলা যদি Facebook আইডির নাম হয়, এখন তুমি যদি আমার আইসা পরিচয় দাও, ভাই আমি শিমুল, সুহান, অমুক, তাইলে আমি কেমনে হচ্ছে মানে তোমারে চিনতে পারবো। ঠিক আছে? এখন এই দক্ষিণা বাতাসে লুঙ্গি আকাশে আইডির নাম চেঞ্জ করে ফেলো। হ্যাঁ? নইলে নিজের নাম ক্রাইসিস এ পড়বা। ওকে। এখন এই যে ফ্যাক্টটা আমি তোমাকে যদি বলি যে ভাই দেখো আমি তোমাকে যদি বলি যে মাইনাস সাইন রুট এক্স মাইনাস সাইন রুট এক্স ডিভাইডেড বাই দিলাম ধরো রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স তাহলে দেখো মাইনাস সাইন কার অন্তরীকরণ কজের অন্তরীকরণ তাহলে অ্যান্সার কত নিচে কিন্তু 2 নাই নিচে 2 না থাকলে এইখানে 2 দিতে হবে এইখানে 2 দিতে হবে তাহলে 2 cos রুট এক্স 2 cos রুট এক্স প্লাস সি আবার একই প্রশ্ন যদি আমি এইভাবে দেই যে মাইনাস সাইন রুট এক্স ডিভাইডেড বাই 2 রুট এক্স ডিভাইডেড বাই 2 রুট এক্স ডিএক্স তাহলে এইটার অ্যান্সার হবে কত বলো তো দেখো নিচে 2 আছে তাহলে নিচে 2 থাকলে আর এখানে 2 দিব না তাহলে দিব আমি cos root x নিচে এটা হচ্ছে cos root x প্লাস c cos root x প্লাস c cos root x দেখো নিচে 2 থাকলে এখানে 2 দিব না নিচে 2 না থাকলে এখানে 2 দিব এখানে 2 দিব এরপরের কোশ্চেন দেখো ধরো আমি তোমাকে বললাম ধরো আমি তোমাকে বললাম যে কারেন্ট চলে গেছে রে এখানে হচ্ছে যদি তোমাকে বলি যে সেকা স্কয়ার কত বলো তো সেকা স্কয়ার রুট এক্স সেকা স্কয়ার রুট এক্স ডিভাইডেড বাই হচ্ছে কত রুট এক্স এই সেকা স্কয়ার আলটিমেটলি হচ্ছে কার বলো তো সেকা স্কয়ার হচ্ছে আমাদের কার 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 অন্তরীকরণ 10x এর অন্তরীকরণ এই sec x হচ্ছে 10x এর অন্তরীকরণ তাহলে এইটাকে আমি বলবো নিচে 2 নাই তাহলে এখানে বলবো 2 10 root x 2 10 root x প্লাস c 2 10 root x প্লাস c আবার যদি 2 দিয়ে দেই এখানে যদি 2 দিয়ে দেই তাহলে আর এখানে 2 দিব না তাহলে এখানে আর 2 দিব না আশা করি বুঝতে পারছো এই কনসেপ্টটা আশা করি বুঝতে পারছো এটা কি ডান কিনা বলো আমাদের আর অল্প কিছু কনসেপ্ট আছে দ্রুত শেষ করব কিছু নির্দিষ্ট অন্তরীকরণ দেখাবো নির্দিষ্ট অন্তরীকরণ দেখায় দ্রুত শেষ করব সমস্যা নাই এরপরে দেখো আমরা হচ্ছে এরকম ইউবি আকারের কিছু ট্রিক্স খেয়াল করো ইউবি খেয়াল করো ইউবি আকারের বলতে ধরো এইখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস আসে ধরো আমি তোমাকে বললাম একটা দিছি এক্স স্কয়ার একটা দিছি হচ্ছে কত বলতো সাইন এক্স ডিএক্স দেখো দুইটা ফাংশন আছে একটা এক্স স্কয়ার ফাংশন একটা সাইন এক্স ফাংশন ধরো এরকম আরো দুই তিনটা প্রশ্ন তোমাদের এখানে লিখি ধরো একটা হচ্ছে এক্স স্কয়ার ফাংশন একটা কজ এক্স ফাংশন অথবা ধরো আমি তোমাকে আরেকটা ফাংশন দিলাম যেটা হইতেছে এক্স ফাংশন অথবা এক্স স্কয়ার ফাংশন ইনটু ই টু দি পাওয়ার এক্স ফাংশন দুইটা ফাংশন একটা এক্স স্কয়ার একটা ই টু দি পাওয়ার এক্স তার মানে ইউবি টাইপের হয়ে গেছে লাইটে ডিস্টার্ব করতেছে একটু ওয়েট করো কোনো কারণে লাইট একটু ডিস্টার্ব করতেছে ওকে তাহলে এখন খেয়াল করো এইরকম যদি থাকে যে এক্স স্কয়ার সাইন এক্স ডিএক্স কি করবা প্রথম যেই ফাংশনটা আছে সাইন স্কয়ার এসবিএসএল নরমালি সলভ করতে গেলে সময় লাগবে কিন্তু এসবিএসএল শিখো দেখো প্রথমে লিখবা এক্স স্কয়ার আছে এক্স স্কয়ার কে এক্স স্কয়ারই লিখবা তাহলে লেখো এক্স স্কয়ার ইকুয়াল দিয়ে রাখো তারপর এক্স স্কয়ারের অন্তরীকরণ কি হবে বলো তো এক্স স্কয়ারের অন্তরীকরণ কত 2x এই 2x কে আবার অন্তরীকরণ করলে কত হবে 2 শেষ অন্তরীকরণ শেষ তাহলে প্রথম চিহ্নটা হবে প্লাস এটা হচ্ছে লাইটিং এ ঝামেলা করতেছে কোনো কারণে লাইট হচ্ছে অফ হয়ে যাচ্ছে মেবি চার্জ শেষ হয়ে গেছে কারেন্ট না থাকলে একটা সমস্যা হয় কারেন্ট না থাকলে একটা প্রবলেম হয় ঠিক আছে দেখো এক্স স্কয়ার বোঝা গেছে যে লাইটে কাজ হবে না একটু ফ্ল্যাশ টাশ অন করতে হবে
কারেন্ট যায় আসে এরকম না, কারেন্ট যায় আসে এরকম না ফ্যাক্টটা আসলে। ওকে, খেয়াল করো, খেয়াল করো। এটা হচ্ছে আমি একটু যতটুকু সম্ভব ফ্ল্যাশ লাইট দিয়েই ক্লাস নিতে হবে আরকি। নাইলে কিছু করার নাই, হ্যাঁ? কিছু করার নাই। এটা হচ্ছে লাইটে কোনো কারণে মনে হয় চার্জ নাই। লাইটে কোনো কারণে চার্জ নাই। ওকে। দেখো তাইলে এইখানে হইতেছে x স্কয়ার আর এটা হচ্ছে sin x, এটা হচ্ছে কত বলো তো? এটা হইতেছে dx। তাইলে দেখো ১ম এ আমি x স্কয়ারটাকে অন্তরীকরণ করছি, x স্কয়ারটাকে অন্তরীকরণ করছি, 2x অন্তরীকরণ করছি আর এখানে 2 রাখছি। তার পরের ফাংশন যেটা থাকবে sin x, এই sin x কে করতে হবে যোগজীকরণ। তাইলে ১ম এ চিহ্ন হবে প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা হইতেছে প্লাস, পরেরটা প্লাস। দেখো sin এখন দ্বিতীয় পদটার কি করব? যোগজীকরণ। sin x এর যোগজীকরণ কত বলো তো? মাইনাস cos x, তাহলে লেখো মাইনাস cos x। আর এরপরে হইতেছে আবার এই মাইনাস cos x এর যোগজীকরণ কত? মাইনাস sin x। মাইনাস cos x এর যোগজীকরণ হচ্ছে মাইনাস sin x। এই মাইনাস sin x এর যোগজীকরণ আবার হচ্ছে cos x। cos x। তাহলে দেখো দ্বিতীয় পদটাকে আমি যোগজীকরণ করছি। এটা একটু বুঝার চেষ্টা করো। প্রথম পদটাকে লিখছি দেখো x স্কয়ার 2x 2। প্রথমে x স্কয়ার অন্তরীকরণ 2x, 2x এর অন্তরীকরণ 2। চিহ্ন নিছি প্লাস মাইনাস প্লাস। এরপরে দ্বিতীয় পদটার কি করছি? যোগজীকরণ করছি। এই sin x এর যোগজীকরণ মাইনাস cos x, মাইনাস cos x এর যোগজীকরণ মাইনাস sin x, মাইনাস sin x এর যোগজীকরণ cos x। এখন সব এইটাই শেষ। এটাই আমাদের অ্যান্সার। তাহলে মাইনাস x স্কয়ার cos x, মাইনাস x স্কয়ার cos x, তারপরে হইতেছে আমাদের প্লাস 2x sin x, sin এ 2x sin x, 2x into sin x প্লাস হচ্ছে 2 cos x, 2 cos x। এই যে দেখো অ্যান্সার শেষ। অ্যান্সার শেষ প্লাস সি, প্লাস সি। ঠিক আছে? সুমন ভাইয়ের গ্রামের বাড়ি কোথায়? ফারিহা শান্তা। সুমন ভাইয়ের গ্রামের বাড়ি হইতেছে গ্রামে। সুমন ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে গ্রামে। ঠিক আছে? গ্রামের বাড়ি কোথায় থাকবে? গ্রামে থাকবে। স্বাভাবিক। এখন আবার জিজ্ঞেস করতে হবে তাহলে গ্রাম কোথায়? ওকে। এখন দেখো তাহলে x স্কয়ার cos x dx, x স্কয়ার cos x dx, x স্কয়ার cos x dx, x স্কয়ার cos x dx। তাহলে দেখো আমাদের x স্কয়ার ইনটু cos x dx। তাহলে x স্কয়ার নিছি, এরপরে আমি হচ্ছে দিছি কত 2x, এরপরে আমি এটার অন্তরীকরণ করছি 2। তাহলে প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস কত বলো তো? প্লাস। তাহলে cos x এর যোগজীকরণ কত বলো তো? cos x এর যোগজীকরণ sin x, cos x এর যোগজীকরণ sin x, sin x এর যোগজীকরণ কত? মাইনাস cos x। এই মাইনাস cos x এর যোগজীকরণ কত? মাইনাস sin x, মাইনাস sin x প্লাস সি, প্লাস সি। ঠিক আছে? প্লাস সি। তাহলে এখন দেখো x স্কয়ার sin x, তারপরে প্লাস 2x cos x, প্লাস 2x cos x আর এখানে হইতেছে মাইনাস 2 sin x, মাইনাস 2 sin x প্লাস সি। এই যে অ্যান্সার শেষ। এখন তাইলে এইটার অ্যান্সার দিবা x স্কয়ার আর e টু দি পাওয়ার x এর যোগজীকরণ বের করো। x স্কয়ার আর e টু দি পাওয়ার x এর যোগজীকরণটা বের করো। একটু ট্রাই করো, একটু ট্রাই করো, একটু ট্রাই করো। এই ক্ষেত্রফল পার্টটা সূত্র সহ সুন্দর করে পিডিএফটা দিব। এই পিডিএফটা পড়লেই ক্ষেত্রফল পার্ট ক্লিয়ার হয়ে যাবে। ক্ষেত্রফল পার্ট খুবই সহজ। ক্ষেত্র ক্ষেত্রফল পার্ট দেখলেই বুঝতে পারবা। খুব সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ? খুব সুন্দর করে দেওয়া আছে। এই পিডিএফটা আমি আজকেই মানে আজকে তো দেওয়া শুরু করব। জাস্ট হচ্ছে 15 জনকে যদি সম্ভব হয় আরকি। যদি মনে হয় যে না সমস্যা নাই তাহলে ইনভাইট দিয়ে স্ক্রিনশট পেজে দিয়ে দিও। এটার পিডিএফটা আজকেই তোমরা পেয়ে যাবা। ইনবক্সে পেয়ে যাবা সাথে, সাথে। ঠিক আছে? আশা করি সাথে, সাথে পেয়ে যাবা। জামালপুর সদর উপজেলাতেই আমার বাসা। সদর উপজেলাতেই পড়ছে তবে গ্রাম সাইডে। খেয়াল করো x স্কয়ার আর e টু দি পাওয়ার x। তাহলে এই যে দেখো x স্কয়ার, x স্কয়ারের অন্তরীকরণ কত? 2x, 2x এর অন্তরীকরণ কত? 2। তাহলে এইটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। এখন e টু দি পাওয়ার x এর যোগজীকরণ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x। এইখানে তো পরিবর্তন হবে না। এইখানে তো পরিবর্তন হবে না। তাহলে আমি যদি e টু দি পাওয়ার x কমন নেই, e টু দি পাওয়ার x কমন নেই তাহলে খেয়াল করো x স্কয়ার মাইনাস 2x প্লাস 2, x স্কয়ার মাইনাস 2x প্লাস 2, x স্কয়ার মাইনাস 2x প্লাস 2। এইটা হইতেছে এত প্লাস সি, এত প্লাস সি, এত প্লাস সি। এইটা হইতেছে আমাদের কি বলতো? অ্যান্সার। এইটা হইতেছে আমাদের অ্যান্সার। অ্যান্সার আশা করি বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো। তাইলে আমি যদি যোগজীকরণ দেই যে x cos x, x cos x dx এইটার যোগজীকরণ কত হবে দেখো। তাহলে প্রথমে লিখবা x, এরপরে x এর অন্তরীকরণ 1, চিহ্ন প্লাস পরেরটা মাইনাস। cos x এর অন্তরীকরণ যোগজীকরণ হইতেছে sin x, sin x এর যোগজীকরণ হইতেছে মাইনাস cos x প্লাস c। শেষ, অ্যান্সার শেষ। এই যে দেখো তাহলে x sin x, x sin x আর এখানে হইতেছে প্লাস cos x, প্লাস cos x প্লাস c। অ্যান্সার শেষ, অ্যান্সার শেষ। বলো ডান কিনা? ঠিক আছে? বলো ডান কিনা? এটা কোনো শর্টকাট ট্রিক না। আমি তোমাকে খুব সহজভাবে করার উপায় বললাম। প্রথম পদটার অন্তরীকরণ নিবা, চিহ্ন প্লাস মাইনাস প্লাস আর দ্বিতীয় পদটার যোগজীকরণ নিবা। শেষ, অ্যান্সার শেষ। এই যে দেখো x কে x লেখছি, x এর অন্তরীকরণ 1 তাহলে চিহ্ন প্লাস মাইনাস,
এরপরে দেখো cos x এর যোগজীকরণ sin x, sin x এর যোগজীকরণ মাইনাস cos x। শেষ, যেহেতু দুইটা পদ অ্যান্সার শেষ। ডান কিনা বলো, বলো এটা ডান কিনা, এটা ডান কিনা, এটা ডান, এটা ডান। এখন দেখো তোমাদেরকে একটা কনসেপ্ট শিখাইছি যে a স্কয়ার মাইনাস x স্কয়ার যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন অফ dx, আমি কিন্তু এটা শিখাইছি যে স্কয়ার মাইনাস x স্কয়ার 1 dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা তো শিখছো যে সাইন ইনভার্স কত বলো তো x বাই a। বাট যদি এরকম x স্কয়ার প্লাস x স্কয়ার অথবা x স্কয়ার প্লাস a স্কয়ার এই ফরম্যাটে থাকে তখন কি করবা? যদি এটা তো মাইনাস এরটা তাহলে এটা প্লাস এরটা এরকম যদি থাকে, এইটার dx কত হবে বলো তো? এইটার dx কত হবে? এখন খেয়াল করো, এখন একটা বিষয় একটু খেয়াল করো। আমি অন্তরীকরণে তোমাদের একটা জিনিস পড়াইছিলাম যে ln x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই ফরম্যাটের কোনো অন্তরীকরণ যদি থাকে, এইটার ddx কত? এইটার অন্তরীকরণ ddx কত? ddx হইতেছে আমাদের দেখো এই যে ln x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যাই থাকুক না কেন, এই টাইপসের অন্তরীকরণ আমি পড়াইছিলাম। এই যে এইখানে যেইটুকু থাকবে প্লাসের পরে বা মাইনাস থাকলে এখানে সামনে চিহ্ন মাইনাস হবে, প্লাস থাকলে সামনে চিহ্ন প্লাস হবে। তাহলে অ্যান্সার হবে এই রুটের ভিতরে 1 বাই রুট ওভার যা আছে ওইটাই, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এইটা। এখন এইটাকে যদি যোগজীকরণ করো, এই tan ইনভার্স x বাই a কেন হবে? নাহিদ হাসান রাতুল, এখানে রুট আছে, রুট দেখতে হবে। tan এর ক্ষেত্রে রুট আসবে না। তাহলে অ্যান্সার কি হবে বলো তো? ln x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। এখন ফ্যাক্ট হইতেছে এখানে মাইনাসও থাকতে পারে, কোনো সমস্যা নাই, মাইনাস থাকলে মাইনাস নিবা, এখানে প্লাস থাকলে প্লাস। এই যে যদি বলে যে মাইনাস dx এখানে মাইনাস দেয় তখন এই চিহ্নটা মাইনাস দিয়ে দিবা, এই যে এই চিহ্নটা মাইনাস দিয়ে দিবা, এই চিহ্নটা মাইনাস দিয়ে দিবে, ঠিক আছে? আর যদি এটা প্লাস থাকে তাহলে এই মাঝখানের চিহ্নটা প্লাস বসাই দিবে, আর কিচ্ছু না। তাহলে এইটা প্লাস হচ্ছে সি, এইটা প্লাস সি। এখন যদি ইন্টিগ্রেশন আমি তোমাকে বলি যে রুট ওভার dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস রুট ওভার মাইনাস dx বাই এত, তাহলে অ্যান্সার হবে ln x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কত 4 প্লাস সি। অ্যান্সার শেষ। এই কনসেপ্টটাও মোটামুটি শিখে রাখো, এটাও আসে ভর্তি পরীক্ষায়, ঠিক আছে? এটাও ভর্তি পরীক্ষায় আসে। নেক্সট দেখো, ধরো ইন্টিগ্রেশন হচ্ছে এরকম রুট ওভার a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স অথবা মাইনাস উপরে প্লাস উপরে যে কোনোটাই থাকতে পারে। দেখো আমি দুইটাই বলে দিচ্ছি। এইরকম ফরম্যাট যদি থাকে তাহলে এই ফরম্যাটটা হবে a সাইন ইনভার্স এক্স বাই এ। তারপরে দেখো নিচের চিহ্নটা যদি মাইনাস থাকে তাহলে এখানে চিহ্নটা দিবা মাইনাস, ঠিক আছে? নিচেরটা যদি প্লাস থাকে তাহলে এখানে দিবা প্লাস, রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। শেষ, এই যে অঙ্ক শেষ। ভাই বুঝি না, একটা অঙ্ক দেখায়, এক্সাম্পল দেন, এক্সাম্পল দিতেছি। দেখো রুট ওভার ধরো তুমি বললাম এ প্লাস এ মানে হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট হইতে পারে 3 প্লাস এক্স 3 মাইনাস এক্স। অ্যান্সার কি হবে ভাই? 3 সাইন ইনভার্স এক্স বাই 3 চিহ্ন নিচে মাইনাস, তাহলে এখানে সূত্রের মাইনাস হবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 9 মাইনাস এক্স স্কোয়ার। অ্যান্সার শেষ, প্লাস সি। ভাই আরেকটা দেখান, আরেকটা ধরো আমি তোমাকে বললাম রুট ওভার যে 6 মাইনাস এক্স ডিভাইডেড বাই 6 প্লাস এক্স, নিচে প্লাস আছে, নিচে প্লাস থাকলে অ্যান্সার কি হবে? সাইন 6 সাইন ইনভার্স এক্স বাই 6। এই যে দেখো নিচে প্লাস তাহলে এখানে প্লাস হবে রুট ওভার 36 মাইনাস এক্স স্কোয়ার 6 এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো 36 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, ঠিক আছে? এত ফরম্যাট কিভাবে মনে রাখবো? এটা প্র্যাকটিস করলে দেখবা যে ইজি হয়ে গেছে, প্র্যাকটিস করলে ইজি হয়ে গেছে। যোগজীকরণ আসলে টাইপ ভিত্তিক ভাবে পড়া ভালো, টাইপ ভিত্তিক ভাবে পড়লে মনে থাকবে, অন্তত মনে থাকবে, ঠিক আছে? অন্তত মনে থাকবে। ওকে, তাইলে আমাকে একটু বলো একটা প্রশ্নের অ্যান্সার দাও দেখি কত কে পারো। একটা প্রশ্নের অ্যান্সার দিবা, একটা প্রশ্নের ধরো 0 থেকে 1 ডিএক্স ডিভাইডেড বাই, খেয়াল করো, ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 4 মাইনাস 3x স্কোয়ার এইটার মান কত? এই প্রশ্নটার অ্যান্সার দাও দেখি কে পারো, ঠিক আছে? এইটার অ্যান্সার দাও দেখি কে পারো, এইটার অ্যান্সার দাও কে পারো, এইটার অ্যান্সার দাও কে পারো। এইটা একটু ট্রাই করো অ্যান্সার দেওয়ার, দেখি পারো কিনা। এটা একটু অ্যান্সার দাও, ট্রাই করার, পারো কিনা, যে ট্রাই করে দেখো পারো কিনা।
π/3√3 শাহনাজ আক্তার উর্মি পারছে। ঠিক আছে? π/3√3 মোটামুটি হচ্ছে এই যে আবিদা মিষ্টি, মিষ্টি পারছে। শাহানা এরা মনে হয় পেইড ব্যাচের শিট দেখে অ্যান্সার দিছে। নাহলে এত দ্রুত কেন পারলো? পেইড ব্যাচের শিট দেখে অ্যান্সার দিলে লাভ নাই। পুরস্কার দিব না। ঠিক আছে? পুরস্কার দিব না। পেইড ব্যাচের শিট দেখে অ্যান্সার দিলে লাভ নাই। ওকে। তাহলে এইখান থেকে আমি দেখো ২ টা জিনিস বলতে পারি। ২ টা জিনিস। এইটাকে আমি যদি সাজাই দেখো 0 থেকে 1 এইটা dx রাখো। এখানে √2 স্কয়ার a স্কয়ার মাইনাস দেখো √3x √3x হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার। a স্কয়ার মাইনাস কত বলো তো? x স্কয়ার। তাহলে এইটার অ্যানসারটা আমি কিভাবে করব দেখো। তাহলে অ্যানসার হবে 1/a 1/a sin ইনভার্স হইতেছে x/a √3x √3x ডিভাইডেড বাই 2 sin ইনভার্স x/a। এখন এটার লিমিট আছে আমি জাস্ট লিমিট বসায় দিব। এইটা সামনে থাকুক। লিমিট বসায় দিব 0 থেকে কত 1 0 থেকে 1 0 থেকে 0 থেকে 1 ঠিক আছে? তাহলে এখন দেখো 0 থেকে 1 দিলে দেখো 0 থেকে যদি 1 বসাই তাহলে 1 এখানে বসাও 3/2 3/2 মানে 60 ডিগ্রি 60 ডিগ্রি মানে দেখো 1/√3 এটা সামনে থাকলো 60 ডিগ্রি মানে কত বলো তো π/3 মাইনাস 0 বসাইলে পুরাটা 0 হয়ে যাবে তার মানে 0 ডিগ্রি। তাহলে দেখো আমাদের অ্যানসার হইতেছে π/3√3 π/3√3 এবং এই প্রশ্নটা আলটিমেটলি জাহাঙ্গীরনগরে গতবার আসছে 22-23। এই যে দেখো এইভাবে যোগজীকরণগুলো সলভ করবা। এটা জাহাঙ্গীরনগর 22-23 এর বিগত প্রশ্ন। এটা জাহাঙ্গীরনগর 22-23 এর বিগত প্রশ্ন। জাহাঙ্গীরনগর 22-23 এর এটা বিগত প্রশ্ন গতবার আসছে। গতবার আসছে ঠিক আছে? গতবার আসছে। এখন খেয়াল করো এটা আর ইউ 22-23 একটা প্রশ্ন আসছে। আর ইউ 22-23 একটা প্রশ্ন আছে এই ফরম্যাটটাও এত ফরম্যাট মনে থাকবে না যদি তুমি প্র্যাকটিস না করো ভাই সত্যি কথা জীবনেও মনে থাকবে না যদি প্র্যাকটিস না করো ধরো a প্লাস বি কস স্কোয়ার থিটা a প্লাস বি কস স্কোয়ার থিটা ঠিক আছে এরকম আছে a প্লাস বি কস স্কোয়ার থিটা ডি থিটা ডি থিটা তাহলে এইটার অ্যান্সার হবে 1/√a প্লাস বি প্র্যাকটিস করতে হবে আমি তো শিখাই দিচ্ছি বাট প্র্যাকটিস নিজের করতে হবে tan ইনভার্স এইখানে হবে √a tan থিটা খেয়াল করো √a tan থিটা আর নিচে হবে আমাদের √a প্লাস বি নিচে দুই জায়গাতেই √a প্লাস বি হবে দেখো a প্লাস বি cos স্কয়ার থিটা ডি থিটা এরকম ফরম্যাট থাকলে 1/√স্কয়ার a প্লাস বি tan ইনভার্স কত বলতো √a tan থিটা ডিভাইডেড বাই a প্লাস বি ভাই বুঝি নাই অঙ্ক করায় বুঝায় দেন হ্যাঁ অঙ্ক করাইতেছি রাজশাহী 22-23 আসছে খেয়াল করো রাজশাহী গতবার এই প্রশ্নটা আসছে এবং এই প্রশ্নটা অনেক জায়গায় দেখবা মেইন বইতেও আছে তোমাদের ম্যাথের যে বইগুলা পড়ো বিশেষ করে কেতাবউদ্দিন স্যার এসইউ আহমেদ স্যার বা হইতেছে অক্ষরপত্র বা হইতেছে অসীম কুমার সাহা মানে যেই ম্যাথের বইগুলা তোমরা আলটিমেটলি পড়ো যেই ম্যাথের বইগুলা পড়ো এই বইগুলাতে এই অঙ্কটা আছে 2 প্লাস এরকম ধরো 1 প্লাস 3 cos স্কয়ার থিটা 1 প্লাস 3 cos স্কয়ার এক্স ঠিক আছে যেহেতু এখানে dx আছে তাহলে অ্যানসার কি হবে দেখো a প্লাস b cos স্কয়ার x a প্লাস b cos স্কয়ার x অ্যানসার হবে দেখো 1/√a প্লাস b এটা হচ্ছে 3 cos স্কয়ার 1/√a প্লাস b 1/√a প্লাস b a প্লাস b tan ইনভার্স এইখানেও 1/√a প্লাস b হবে a প্লাস b হবে আর এখানে হবে √a ইনটু tan থিটা ইনটু tan x ঠিক আছে এখন খেয়াল করো তাহলে এটা হইতেছে 1/√4 মানে 2 হাফ tan ইনভার্স tan x ডিভাইডেড বাই কত এখানে আসবে 2 এই যে এটা হচ্ছে আমাদের অ্যানসার এইটা হচ্ছে আমাদের কত বলতো অ্যানসার tan ইনভার্স tan x ডিভাইডেড বাই আমাদের এত প্লাস সি এত প্লাস সি এত প্লাস সি দেখো বুঝছো কিনা ঠিক আছে এইটা আসে এটা হচ্ছে আমাদের আরইউতে আসছে এটা আমাদের আরইউতে আসছে এত জটিল গুলা কৃষিতে না আসলেও এটা আরইউতে গতবার আসছে এইজন্য পড়ায় দিলাম একটা প্রশ্ন আসছে পড়ায় দিলাম অনেক কনসেপ্ট যোগজীকরণে বাট এত যোগজীকরণের কনসেপ্ট মনে রাখতে পারবে না এইজন্য আমি যে শীটটা দিব এই শুধু নোট খাতা প্লাস শীট শুধু নোট প্লাস শীটটা ভালো করে পড়লে আশা করি তুমি 2 মার্কস পাবা ইনশাআল্লাহ আশা করি 2 মার্কস পাবা যোগজীকরণ আসলে অনেক বড় এটাকে সহজভাবে শিখতে হবে হ্যাঁ অবশ্যই সলভ করলে হবে ডিইউ সলভ করবা সিইউ সলভ করবা তারপরে জিএসটি সলভ করবা এটা লাস্ট 4 বছর সলভ করবা 4 ইয়ার্স সলভ করলে আমার মনে হয় যে তুমি কৃষিতে ভালো করতে পারবা সাথে এগ্রি লাস্ট 4 ইয়ার্স এগ্রি 4 ইয়ার্স এই চারটা জিনিস যদি যোগজীকরণ সলভ করতে পারো আর আমার লেকচার নোট প্লাস শীট সলভ করতে পারো আমার মনে হয় যে তুমি ভালো করবা এখন দেখো এখন সহজ কিছু পার্টে আসি কিছু নির্দিষ্ট যোগজীকরণে আসি খেয়াল করো ধরো তোমাকে বললাম 0 থেকে 7 রুট ওভার হচ্ছে 49 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ভাই এটার অ্যান্সার কত হবে দেখো নির্দিষ্ট যোগজীকরণ সহজ কথা এরকম দেখো লিমিট আপার লিমিট যেটা আছে এটার বর্গ এখানে আছে আপার লিমিট যেটা আছে এটার বর্গ এখানে আছে ডিরেক্ট কথা এখানে যা আছে 49 লেখবা π/4 গুণ করে দিবা শেষ ভাই আরো একটু বুঝান
সুন্দর লাগতেছে তো? এই যে ধরো 0 থেকে 9, 9 এর বর্গ কত? 81 মাইনাস x স্কয়ার ডিএক্স। ভাই 9 এর বর্গ আছে, হ্যাঁ সুন্দর, তাহলে 81, এখানে কত হবে? পাই বাই 4 গুণ করে দিবা, তাহলে 81 পাই বাই 4, 81 পাই বাই 4। ভাই আরেকটা দেন তো, ভালো লাগতেছে তো? এই যে দেখো 0.4 16 মাইনাস কত বলো তো? x স্কয়ার, তাহলে অ্যান্সার 4 এর বর্গ 16, তাহলে 16 পাই বাই 4, 16 পাই বাই 4। ভাই আরো তো সুন্দর লাগতেছে। তাহলে দেখো আমি যদি তোমাকে এরকম দেই 16 পাই বাই 4 মানে হচ্ছে 4 পাই, ঠিক আছে 4 পাই। ধরো তোমাকে বললাম 0 থেকে 11, 0 থেকে 11 রুট ওভার 121 মাইনাস এক্স স্কয়ার, তাহলে অ্যান্সার কত হবে বলো তো? 121 পাই বাই 4, 121 পাই বাই 4, 121 পাই বাই 4, 121 পাই বাই 4, 121 পাই বাই 4। তাহলে বলো এই যে এটা কত হবে? 0 থেকে 25, 0 থেকে 5, তারপরে রুট ওভার 25 মাইনাস এক্স স্কয়ার। এগুলা কিন্তু প্রশ্ন সহজ হলেও আসে, ভর্তি পরীক্ষায় আসে। তাহলে দেখো 25 পাই বাই 4, এই যে 25 পাই বাই 4, 25 পাই বাই 4, 25 পাই বাই 4, 25 পাই বাই 4, 25 পাই বাই 4। এখন একটা সুন্দর প্রশ্ন একটু দেখাবো, এটা আশা করি পারবা, এটা সমস্যা হবে না, এটা সমস্যা হবে না। এইটা এই যে এই টাইপসটা আমাদের মোটামুটি ভর্তি পরীক্ষায় আসে, 22-23 আসছে, 22-23 আসছে। যে ধরো 0 থেকে পাই বাই 2 sin স্কয়ার x dx অথবা cos স্কয়ার x dx, sin স্কয়ার x dx অথবা cos স্কয়ার x dx, এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করবা? 0 থেকে পাই বাই 2 লিমিট দিয়ে আসবে, ঠিক আছে? 0 থেকে পাই বাই 2, দেখো এই রকম লিমিটের প্রশ্নগুলা, ঠিক আছে? ইংলিশের কোর্স না আনলেও কয়েকটা ফ্রি ক্লাস দেন। ইংলিশের কোর্স তো আছে, ইসরাত জাহান নাকি কে, এটা কে রে? হ্যাঁ ইসরাত জাহান, ইংলিশের কোর্স আছে, বাট ইংলিশের কোর্সে আলাদা ভর্তি হওয়ার সুযোগ নাই, শুধু ইংলিশের কোনো কোর্স নাই। আর এত কোর্স দিয়ে কি হবে? পরীক্ষা চলে আসছে, এখন আর নতুন করে কোর্সে ভর্তি হওয়ার কি দরকার? এক্সাম দাও আর হচ্ছে নিজের মতো করে পড়ো, তাইলেই মনে হয় ভালো হবে। এক্সাম দাও আর নিজের মতো করে বাসায় পড়ো, বাসায় পড়ো। আমার মনে হয় চান্স পাওয়ার জন্য এগুলাই এনাফ। এত এখন নতুন করে কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। ভর্তি হইলে বড় জোরে এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারো, ঠিক আছে? এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারো। এখন কোনো কোর্সে ভর্তি হইলে তাল মিলাইতে পারবা না। আমার বড় ভাই হিসাবে সাজেশন, লাস্ট মুহূর্তে এখন নিজে পড়ো আর এক্সাম দাও, নিজে পড়ো আর এক্সাম দাও, ঠিক আছে? আমাদের মানে এক্সাম ব্যাচেই ভর্তি হইতে হবে এরকম না, অন্য যে কোনো এক্সাম ব্যাচে তুমি এক্সাম দিতে পারো, বাট এক্সাম দেওয়া ভালো, ঠিক আছে? আমাদের এক্সাম ব্যাচেও ভালোই পোলাপান দেখলাম রেসপন্স করছে, 600 মতো ভর্তি অলরেডি হয়ে গেছে, যদিও এটা এক্সাম শুরু হবে 23 তারিখ, ভর্তি তার আগে হবে হয়তো। যাই হোক, এখন দেখো এরকম প্রশ্ন যদি থাকে, হ্যাঁ আমি ইংলিশের কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব। তবে আমি এই যে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, একটু খেয়াল করো, এই টেলিগ্রামে 4টা নোট আছে, 4টা নোট, শুধু এই 4টা নোট থেকে গতবার 7টা প্রশ্ন আসছে, 7টা টাইপ মিলে 7টা প্রশ্ন আসছে। তো তুমি এই 4টা নোট যদি ভালো করে পড়ে যাইতে পারো, আমার বিশ্বাস যে তুমি এইবারও এখানে মিনিমাম 5 থেকে 6টা তো পাবা, এটা একদম শিওর যে মিনিমাম 5 থেকে 6টা পাবা। টেলিগ্রামে 4টা নোট দেওয়া আছে, 4টা না 3টা, সরি 3টা নোট বা 4টা দেওয়া আছে। ইংলিশের 4টা নোট দেওয়া আছে, এই 4টা নোটকে তুমি হচ্ছে ভালো করে পড়ে ফেলবা। টেলিগ্রাম লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিছি, ঠিক আছে? ওকে, তাহলে sin স্কয়ার x dx খেয়াল করো, খেয়াল করো, তাহলে তুমি সামনে লিখবা, দেখো 2 আছে এখানে, তাহলে নিচে রাখো 2, উপরে 1 ইনটু এটার সাথে পাই বাই 2, পাওয়ার জোর আছে, পাওয়ার যদি জোর হয় শেষে পাই বাই 2 গুণ করে দিবা, তাহলে অ্যানসার হবে পাই বাই 4, অ্যানসার হবে পাই বাই 4, অ্যানসার হবে পাই বাই 4। অ্যানসার কত হবে বলো তো? পাই বাই 4, পাই বাই 4। ভাই আরেকটু বুঝান, আরেকটু বুঝান। যেমন ধরো 0 থেকে পাই বাই 2 লিমিট আছে, তোমাকে বললাম sin টু দি পাওয়ার 4x dx, sin টু দি পাওয়ার 4x এত dx আছে, তাহলে দেখো পাওয়ার কত? 4, তুমি নিচে 4 রাখবা, উপরে 3 রাখবা। এইটার চাইতে এখন 1 করে কমায় 2 করে কমাও, তাহলে 3 থেকে 2 কমাইলে কত হবে? 1, 4 থেকে 2 কমাইলে হাফ, ইনটু লাস্টে যায় পাই বাই 2 গুণ করে দাও, তাহলে দেখো অ্যানসার আসতেছে কত? 8 আর 2 কোণে 16, তাহলে 3 পাই বাই 16, 3 পাই বাই 16, অ্যানসার শেষ। এইটার অ্যানসার তোমরা দাও, তাহলে 0 থেকে পাই বাই 2 sin টু দি পাওয়ার 6x dx, এটার অ্যানসার কত হবে? পাওয়ার জোর হইছে, হ্যাঁ 6x dx এর অ্যানসার কত হবে? ট্রাই করো। 0 থেকে পাই বাই 2 sin টু দি পাওয়ার 6x dx, এটার একটু ট্রাই করো, দেখি পারো কিনা। এটা একটু ট্রাই করো, হ্যাঁ এটা একটু ট্রাই করো, এইটা একটু ট্রাই করো যে এটা পারো কিনা। দেখো 6 আছে, তাহলে 6 নিচে, উপরে 5, উপরে 5 2 করে কমাইতে হবে। দেখো 2 করে কমাইলে কত হয়? 3, এইখানে 2 কমাইলে 4, আরো 2 কমানো যায়, দেখো 1 2, আর কমানো যায় না, আর কমাইলে শূন্য হয়ে যায়। আর একটু দেখো, আর কমানো যায় না, 2 করে কমাইছি, নিচে পাওয়ার জোর থাকলে সর্বোচ্চ পাওয়ার নিচে নিবা, এর চাইতে উপরে 1 কম। এখন 2 জায়গা থেকে দেখো 2 মাইনাস করছি, 5 থেকে 2 3, এখানে 2 মাইনাস করছি 4, গুণন আকারে যাবে, আবার 2 মাইনাস করছি 1, 2 মাইনাস করছি 2, যেহেতু আর মাইনাস করা যায় না, লাস্টে যায় পাই বাই 2 গুণ করে দিবা, পাওয়ার যখন জোড় সংখ্যা হবে। তাহলে দেখো আমাদের এই যে 3 2 কোণে 6, আর এখানে হইতেছে কত বলো তো? 8,
8 দোকানে 16 32 তাহলে 5 পাই বাই 32 5 পাই বাই 32 অ্যান্সার শেষ 5 পাই বাই 32 5 পাই বাই 32 5 পাই বাই 32 5 পাই বাই 32 এটা অ্যান্সার। এটা হচ্ছে পাওয়ার জোর হইলে আমরা এই প্রসেসে সলভটা করব। পাওয়ার যদি জোর সংখ্যা হয় এই প্রসেসে সলভ করব। এখন যদি পাওয়ার বিজোড় হয় পাওয়ার যদি বিজোড় হয় পাওয়ার যদি হয় এরকম যদি হয় যে আমাদের ইন্টিগ্রেশন অফ হচ্ছে ধরো 0 থেকে পাই বাই 2 0 থেকে সাইন হোক বা কস হোক কোনো সমস্যা নাই, একই প্রসেস। ধরো আমি তোমাকে বললাম cos কিউব x dx এটা 22 23 আসছে। হ্যাঁ, এটা 22 23 এর একটা প্রশ্ন 22 23 আসছে। তাহলে দেখো এই প্রসেসের ক্ষেত্রে এই যে এখানে আছে কত, দেখো 3 আছে, এখানে খেয়াল করে এখানে কত আছে 3 আছে, তাহলে নিচে লিখবা 3 উপরে লিখবা 2। দেখো 2 মাইনাস করা যায় না, মাইনাস করলে শূন্য হয়ে যায়, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, এখানে আর পাই বাই 2 শেষে গুণ করবা না, এটা পাওয়ার বিজোড় হইলে দেখো 0 থেকে পাই বাই 2 ধরো আমি তোমাকে বললাম cos টু দি পাওয়ার কত sin cos যে কোনোটা দিয়েই লিখতে পারো। হ্যাঁ, লিখতে পারো cos টু দি পাওয়ার 5x dx। তাহলে এই যে দেখো 5 নিচে লিখবা উপরে লিখবা 4, এর চাইতে 2 করে কমা উপরে 2 এখানে 3, তাহলে দেখো 8/15 8/15 অ্যান্সার শেষ। দেখছো 8/15 অ্যান্সার শেষ 8/15 অ্যান্সার শেষ 8/15 তাহলে অ্যান্সার কত বলো তো শেষ। সাইন দিয়ে লিখলেও অ্যান্সার সেমই আসবে। এখন তোমাকে যদি বলি যে ভাই 0 থেকে পাই বাই 2 0 থেকে পাই বাই 2 0 থেকে পাই বাই 2 আমি তোমাকে বললাম cos টু দি পাওয়ার 7x dx, এটা একটু বলো cos টু দি পাওয়ার 7x dx অ্যান্সার কত হবে? cos টু দি পাওয়ার 7x dx এর অ্যান্সার কত হবে? cos টু দি পাওয়ার 7x dx এর অ্যান্সার কত হবে? তাহলে দেখো নিচে 7 রাখবা উপরে রাখবা কত 6, 2 করে কমাও, এখানে হবে 4 এখানে হবে 5, আরো 2 কমাও, এখানে হবে 2 এখানে হবে 3, তাহলে এই যে দেখো 3 দোকানে 6, তাহলে উপরে দেখো 8 16 আর বাই 35 16/35 অ্যান্সার শেষ। ঠিক আছে, 16/35 অ্যান্সার শেষ। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ডাউনলোড অপশন আসলে অফ করা নাই, ডাউনলোড অপশন অন করাই একটু পরে অন হয়, মেবি এটা কোনো ইউটিউবের সিস্টেম। হ্যাঁ, ইউটিউবে ডাউনলোড অপশনটা একটু পরে মনে হয় কোনো কারণে অন হয় লাইভ ক্লাস থেকে। এটা আসলে আমি অন করিও না অফও করি না, এটা অটোমেটিক সিস্টেম, মেবি অটোমেটিক। 36/35 16/35 16/35 16/35 হ্যাঁ 16/35 16/35 ওকে ওকে। দেখো এই 0 থেকে পাই বাই 2 আরো কিছু মানে ট্রিকি প্রশ্ন আছে, যেমন 0 থেকে পাই বাই 2 লিমিটের এরকম দেখবা যে ধরো এখানে sin x আছে আর নিচে হচ্ছে cos x plus sin x আছে, দেখো sin x এরকম কয়টা আছে? দুইটা আছে, sin উপরে একটা নিচেও একটা আছে। অথবা এরকম হইতে পারে যে ধরো 0 থেকে পাই বাই 2 তারপরে এখানে cos x আছে আর এখানে হচ্ছে cos x plus sin x আছে, দেখো cos কয়টা? দুইটা, এরকম dx আছে। অথবা তুমি চাইলে এটাকে রুট দিয়েও লিখতে পারো, রুট ওভার সাইন এক্স রুট ওভার কজ এক্স, এইরকম টাইপসের ফর্মুলা। ঠিক আছে, এরকম টাইপসের যদি ফর্মুলা থাকে খেয়াল করো কস সাইন, দেখো দুইটা করে আছে, তাহলে এটার অ্যান্সার হবে পাই বাই 4, এটার অ্যান্সার হবে, এগুলা লেস ইম্পর্টেন্ট, এগুলা এত ভর্তি পরীক্ষায় আসে না, তারপরে তুমি শিখে রাখতে পারো, এগুলা লেস ইম্পর্টেন্ট। গতকালকে যেটা পড়াইছি ক্লাস যেগুলা পড়াইছি এগুলা 70% কভার হয়ে যাবে গতকালকের পার্ট 1 থেকেই। আর এই টাইপস গুলা জাস্ট এমনি শিখে রাখতে পারো, এখান থেকে প্রশ্ন খুব একটা আসে না। ঠিক আছে, খুব একটা আসে না। এখন দেখো তাহলে এই যে এইখানে এটার অ্যান্সার কত হবে বলো? পাই বাই 4 হবে। তাহলে দেখো এইটাকে কিন্তু আমি এরকমও লিখতে পারি যে 0 থেকে পাই বাই 2 dx বাই 1 প্লাস cot x, খেয়াল করো dx বাই 1 প্লাস cot x, এই 1 প্লাস cot x কে আমি লিখতে পারি কত? 0 থেকে পাই বাই 2 1 প্লাস cot x কে লিখতে পারি দেখো cos বাই sin, cos x বাই কত বলো তো? cos x বাই sin x, এখন এখানে যদি লসাগু করো, দেখো sin প্লাস cos, সাইনটা উপরে চলে যাবে, তাহলে 0 থেকে পাই বাই 2 এই যে এখানে হচ্ছে sin x, নিচে হচ্ছে আমাদের cos x প্লাস sin x, cos x প্লাস হচ্ছে কত বলো তো? sin x, cos x প্লাস sin x, তাহলে এই যে এত dx, তাহলে অ্যান্সার কত হবে বলো? পাই বাই 4 হবে। আবার এখানে cot না দিয়ে যদি tan দাও 0 থেকে পাই বাই 4 পাই বাই 2 আমাদের dx ডিভাইডেড বাই 1 প্লাস tan x, এইটা দিলেও আমাদের তাহলে অ্যান্সার দাঁড়াবে কত? পাই বাই 4। ঠিক আছে, পাই বাই 4। এগুলা লেস ইম্পর্টেন্ট, আমি এই জন্য তারপরেও দেখাই দিলাম, যদি আসতে পারে এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট দেখে আমি তোমাদেরকে দেখাই দিলাম। ওকে, এখন খেয়াল করো এই কনসেপ্টটা স্টার দিবা, এইটা আমাদের সবচেয়ে বেশি ভর্তি পরীক্ষায় আসে, এইটা আমাদের সবচেয়ে বেশি আসে, স্টার জিএসটি তেও আসছে, জিএসটিতে আসছে
অন্য ফাংশন থাকলে সাইন কজে নিয়ে নিছি, দেখলা তো টেন কটকে সাইন টেনে নিয়ে নিছি। এই ফাংশনটা একটু দেখো, ধরো 0 থেকে 10 একটা লিমিট আছে, তোমাকে হচ্ছে এফটি ডিটি ধরো এটার মান আছে 8, এইটা হইলে এত হইলে এটার মান বলছে কত 8 হইলে আমাকে বলবে 0 থেকে 5 এফ টু টি ডিটি এইটার মান কত, এটার মান কত। দেখো এইরকম টাইপের ফাংশন, একটা ফাংশন ইকুয়াল একটা মান দেওয়া আছে, এইটা ইকুয়াল টু কত হবে সোজা কথা। এখানে সহগ আছে কত দেখো 2, 2 দিয়ে 8 কে ভাগ করে দিবা, 2 দিয়ে 8 কে ভাগ করে দিবা। দেখো এখানে টি এর সহগ কত আছে 2, আর এখানে তাহলে এই যে এইখানে কিন্তু টি এর কোনো সহগ ছিল না 1, তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করে দিবা, অ্যানসার শেষ। সহগ ডিভাইডেড বাই 2, এটা আমি টেলিগ্রামে দিছি আজকে, এটা কিন্তু আসে, এটা ভর্তি পরীক্ষায় আসে, এটা ভর্তি পরীক্ষায় আসে, এটা ভর্তি পরীক্ষায় আসে, এটা ভর্তি পরীক্ষায় অনেক আসে। ধরো আমি তোমাকে বললাম যে 0 থেকে 4 এফ অফ এক্স ডিএক্স এইটার ভ্যালু হচ্ছে 5, এইটার ভ্যালু হচ্ছে কত 5। এখন 1 থেকে 5 এত হলে 1 থেকে 5 এফ অফ এক্স মাইনাস 1 ডিএক্স ইকুয়াল টু কত, এক্স মাইনাস 1 ডিএক্স কত। তাহলে দেখো এখানে আমাদের এক্স এর ভ্যালু কত আছে 5, এফ অফ এক্স এর ভ্যালু কত 5, এখানে কিন্তু কোনো সহগ নাই, তাহলে আমি 1 দিয়ে ভাগ করব, অ্যানসার 5, অ্যানসার কত 5, অ্যানসার কত। এই টাইপসটা ভর্তি পরীক্ষায় মোটামুটি আসে, এই টাইপসটা মোটামুটি ভর্তি পরীক্ষায় আসে, এইটা মোটামুটি ভর্তি পরীক্ষায় অনেকবার আসছে। এই যে 0 থেকে 8 ধরো আমি তোমাকে বললাম এফ অফ টি ডিটি এটা ইকুয়াল টু 8, এটা ইকুয়াল টু 8, তাহলে 0 থেকে 4 2 এফ অফ টি ডিটি এইটার ভ্যালু কত হবে এখন বলো। দেখো এফ টির আগে 2 আছে, তাহলে 2 গুণন করে দিছি, এখন 8 দুগুণে 16 লিখবা, এখন 8 দুগুণে 16, এখন কিন্তু ভাগ করবা না, এখন কিন্তু ভাগ করা যায়, কারণ এটা 2f আছে, 2ft, এখানে ft dt ইকুয়াল টু 8, ঠিক আছে। এইটা এখানে দেখো তাহলে 2ft dt এইটা হচ্ছে আমাদের কি বলতো, এইটা হইতেছে আমাদের অ্যানসার, এটা হইতেছে আমাদের কত বলতো অ্যানসার। তাহলে ডাইরেক্ট সহগকে ভাগ করে দিবা, সহগকে এখানে দেখো আমাদের সহগ দিয়ে ভাগ করে দিবা, মান ডিভাইডেড বাই সহগ, মান ডিভাইডেড বাই সহগ। আর এইখানে আমাদের যেটা হইতেছে কত 8 আছে, তাহলে এখানে আমাদের দুইটা ফাংশন দেখো এফ অফ টি এর ফাংশনকে আমি 2 দিয়ে গুণ করছি, তাহলে ডাইরেক্ট আমাদের 8 দুগুণে 16, প্রত্যেকটা অঙ্কই মিলবে, এই ট্রিক্সটা প্রত্যেকটা অঙ্কই মিলবে। আর এটা যদি ব্রড রুলসে করতে যাও, ব্রড রুলসে করতে গেলে অনেক টাইম লাগবে, মোটামুটি মানে তুমি হচ্ছে 1 থেকে লিমিট চেঞ্জ করতে হবে, লিমিট চেঞ্জ করে হচ্ছে তোমার মানে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যে পারবা না ব্রড রুলসে করতে গেলে, বাট এই ট্রিক্স দিয়ে সকল অঙ্কই মিলবে। সুতরাং এটা তুমি অ্যাপ্লাই করতে পারো, এটা ভর্তি পরীক্ষায় আসে, এই প্রসেসটা ইম্পর্টেন্ট, এটা স্টার দিয়ে রাখো, এই প্রসেসটা অনেক জায়গায় প্রশ্নটা মোটামুটি আসছে, ঠিক আছে, মোটামুটি অনেক জায়গায় প্রশ্নটা আসছে। এখন দেখো ক্ষেত্রফল পার্টটা আমি ক্ষেত্রফল মোটামুটি হচ্ছে আমাদের আসতেছে, ক্ষেত্রফল মোটামুটি দেখো খেয়াল করো আমি হচ্ছে একটু ক্ষেত্রফল পার্টের দুই একটা প্রশ্ন দেখাই, যে প্রশ্নটা হচ্ছে এই যে গতবার এবার আসছে, দেখো ওয়াই স্কয়ার ইকুয়াল টু ধরো 4ax এবং ওয়াই ইকুয়াল টু mx, এরকম যদি রেখা থাকে, একটা পরাবৃত্ত একটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এটা হইতেছে 8/3 a স্কয়ার বাই m কিউব, ঠিক আছে, a স্কয়ার বাই m কিউব। এই সূত্রটা মোটামুটি আমাদের ভর্তি পরীক্ষায় এইবার ঢাকা ভার্সিটিতে আসছে, এইটা এবার ডিউ 23-24 আসছে, ডিউ না জিএসটি 23-24 যে কোনো একটাই আসছে, আমার খেয়াল নাই, জিএসটি 23-24 বা ঢাকা ভার্সিটি 23-24 কোনো একটাই আসছে, এটা মনে হয় ডিউ 23-24 এর প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি 23-24 এর প্রশ্ন। বলছে y সমান 4x এবং y ইকুয়াল টু x, এইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। অ্যানসার দাও তো, ট্রাই করো। যোগজীকরণ আসলে অনেক বড় জিনিস, অনেক বড় চ্যাপ্টার, অনেক অঙ্ক, বাট তুমি রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলা দেখবা, দেখো রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলা যদি দেখো, রিসেন্ট ইয়ারের প্রশ্ন দেখলে তোমার কাছে মনে হবে যে না আসলেই কঠিন প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসে না, কঠিন প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসে না, মোটামুটি পারার মতো প্রশ্নগুলাই দেখবা যে রিসেন্ট ইয়ারে আসছে। এই জন্য যোগজীকরণ এক্স কোশ্চেন সলভ করবা, ডিইউ জিএসটি, তারপরে হইতেছে আমাদের সিইউ এবং হইতেছে এগ্রি জিএসটি, এই চারটা ভার্সিটির প্রশ্ন যোগজীকরণ যদি সলভ করতে পারো 4 ইয়ার্স করে, সেই সাথে শীট, এই তিনটা জিনিস পড়বা, আমার কাছে মনে হয় তুমি 2-2 পাবা ইনশাআল্লাহ, যোগজীকরণের 2-2 পাবা। দেখো 8/3 এর ভ্যালু এখানে 4ax, এর ভ্যালু 1, a স্কয়ার 1 স্কয়ার ডিভাইডেড বাই এখানে m কিউব, ঠিক আছে, y ইকুয়াল টু কত x, দেখো 4x mx, তাহলে m এর ভ্যালু 1, তাহলে অ্যানসার 8/3 বর্গ একক। এই প্রশ্নটা এইবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। এখন কিছু প্রশ্ন আছে, খেয়াল করো, কিছু প্রশ্ন আসছে, এটা একটু খেয়াল করো যে কিছু প্রশ্ন গতবার আরইউ 22-23 আসছে, একটু ট্রাই করো দেখি আরইউ 22-23,
আরেও 22-23 প্রশ্ন আসছে যে y স্কয়ার ইকুয়াল টু 4x এবং x ইকুয়াল টু 2y এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এরিয়া কত বলো? এইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? x স্কয়ার ইকুয়াল টু 4x এবং x ইকুয়াল টু 2y। y স্কয়ার ইকুয়াল 4x, x ইকুয়াল টু 2y। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটু বলো। একটু বলো। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এটা 22-23 আসছে। দেখি ট্রাই করো। এটা 22-23 রাজশাহী 22-23 এই প্রশ্নটা আসছে। 1/3 হবে, তাই না? 1/3 1/3 1/3 1/3 1/3 1/3 1/3 1/3 1/3 ওকে। এটা ২-১ জনে এটার অ্যান্সারটা সঠিক দিতে পারছে। এটা ২-১ জন অ্যান্সারটা সঠিক দিতে পারছে। এর মধ্যে এই যে অনিক রায়ের অ্যান্সারটা ঠিক আছে। অনিক রায়ের অ্যান্সারটা মোটামুটি হচ্ছে কি আছে বলতো? ঠিক আছে। তাহলে অনিক রায় তুমি হচ্ছে আমার কাছে ইসলামি পাবা। এটা হচ্ছে আমার কাছ থেকে নিজ দায়িত্বে নিয়ে নিবা, হ্যাঁ? এই যে এই নাম্বারে WhatsApp করবা। ওকে। ঈদ সালামি এটা তোমার জন্য। কারণ তুমি হচ্ছে এটা সবাই ভুল করছে। ও অ্যান্সার দিতে পারছে। এইজন্য এটা বাকিদের আল্টিমেটলি এটা হয় নাই। দেখো আমি সহজ জিনিস পড়াইছি। এখানে a এর ভ্যালু কত? 1, a এর ভ্যালু 1 আর m এর ভ্যালু দেখো y ইকুয়াল টু mx লিখতে হবে। y ইকুয়াল টু mx। ঠিক আছে? তাহলে y ইকুয়াল টু x/2 তাহলে হাফ ইনটু x। তাহলে m এর ভ্যালু হইতেছে হাফ। m এর ভ্যালু হাফ। m এর ভ্যালু হাফ। তাহলে এরিয়া হবে দেখো 8/3 a স্কয়ার, a স্কয়ার মানে 1 স্কয়ার ডিভাইডেড বাই m কিউব মানে এখানে হচ্ছে হাফ কিউব। হাফ কিউব। ঠিক আছে? হাফ কিউব। তাহলে ৮ ৮ কত হয় দেখো? ৬৪/৩। এই এই হাফ কিউব করলে আমাদের 8 উপরে চলে যাবে। তাহলে ৬৪/৩ ৬৪/৩ এইটা হইতেছে আমাদের অ্যান্সার। এটা হইতেছে অ্যান্সার। এটা রাজশাহী ২২-২৩ এর এক্স প্রশ্ন। এক্স প্রশ্ন। ঠিক আছে? এক্স প্রশ্ন। ওকে। ওকে। এখন দেখো যদি ২ টা পরাবৃত্ত হয় যে একটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay আরেকটা হইতেছে y স্কয়ার ইকুয়াল টু 4x। এরকম যদি ২ টা পরাবৃত্ত হয় তাহলে ২ টা পরাবৃত্তের ক্ষেত্রফল একটা পরাবৃত্তের জন্য লেখছো 8/3 তাহলে ২ টা পরাবৃত্ত হইলে অবশ্যই ২ দিয়ে গুণ করতে হবে তাহলে 16/3 স্কয়ার। এখানে তো আর m পাবা না দুইটাতেই a হবে a এখানে এটাতে 16/3 স্কয়ার। ঠিক আছে? 16/3 কত বলতো? স্কয়ার। 16/3 কত হবে? স্কয়ার হবে। যেমন ধরো আমি তোমাকে বললাম x স্কয়ার ইকুয়াল টু 4ay এবং y স্কয়ার ইকুয়াল টু 4x 4x তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে? দেখো এটার ক্ষেত্রফল হবে আমাদের 16/3 16/3 a স্কয়ারের ভ্যালু কত? এখানে a এর মান 1 তাহলে স্কয়ার তাহলে অ্যানসার 16/3 বর্গ একক 16/3 বর্গ একক। তাইলে আমাকে একটু ট্রাই করো অ্যানসার দেওয়ার যে y স্কয়ার ইকুয়াল টু 2x এবং x স্কয়ার ইকুয়াল টু 2y অ্যানসার কত হবে? এইটার অ্যানসার কত হবে? ঠিক আছে? এইটার অ্যানসার কত হবে? এটার অ্যানসার কত হবে? এটার অ্যানসার কত হবে? যে এটার অ্যানসার কত হবে? খেয়াল করো এইখানে আমাদের কিন্তু এই y স্কয়ার ইকুয়াল টু 2x তাহলে 4 ইনটু হাফ ইনটু x এইভাবে লিখতে পারি। তাহলে a এর ভ্যালু হাফ। এখানে a এর ভ্যালু হইতেছে হাফ। তাহলে দেখো 16/3 আর হাফ স্কয়ার। হাফ স্কয়ার মানে 1/4 1/4 তাহলে 4/3 হবে 4/3 4/3 হবে। তাহলে অ্যানসার কত হবে বলো? 4/3 4/3 ঠিক আছে? 4/3 ওকে। এরপরে দেখো একটা প্রশ্ন খুবই সুন্দর প্রশ্ন। তোমাকে দেখো বলবে y ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার এক্স স্কয়ার এইটা দ্বারা আবদ্ধ 1/4 ক্ষেত্রফল কত? 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 খেয়াল করো 1/4 তাহলে এটা যদি করো y স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কয়ার তাহলে দেখো y স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু 1 তাহলে এটা একটা বৃত্ত হয়ে গেছে বৃত্তের ক্ষেত্রফল কত হবে বলতো? পাই আর স্কয়ার পাই আর স্কয়ার পাই আর স্কয়ার মানে দেখো তাহলে পাই হবে পাই বর্গ একক পাই বর্গ একক কিন্তু বলছে 1/4 ক্ষেত্রফল কত? তাহলে 4/1 তাহলে 1/4 1/4 বললে 1/4 ধরো 2/4 যদি বলতো যে 2/4 ক্ষেত্রফল কত তাহলে 2/4 আমি কি করতাম বলো? পাই বাই 2 বর্গ একক 2/4 বললে পাই বাই 2 এরকম চতুর্ভাগ দেখবা উপবৃত্ত অধিবৃত্ততে দিয়ে দিবে। উপবৃত্তের ক্ষেত্রফল কিন্তু গতবার কৃষিতে আসছে। এই যে দেখছো ক্ষেত্রফল থেকে আসছে এগ্রি 22-23 প্রশ্ন আসছে। উপবৃত্ত এবং বৃত্ত বলছে এমন একটা বৃত্ত বের করো যার ক্ষেত্রফল এই উপবৃত্তের সমান। উপবৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করে? x স্কয়ার বাই স্কয়ার প্লাস y স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1 এখন এই উপবৃত্তের ক্ষেত্রফল হবে পাই এ বি গুণ করে দিবা গুণ করে দিবা তাহলে দেখো x স্কয়ার বাই ধরো 36 প্লাস হইতেছে y স্কয়ার ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু 1 তাহলে এই উপবৃত্তের ক্ষেত্রফল কত? দেখো পাই এর মান হচ্ছে 6 স্কয়ার মানে 6 বি এর মান হচ্ছে আমাদের 5 স্কয়ার মানে 5 তাহলে 30 পাই দেখো 30 পাই এটা হইতেছে উপবৃত্তের ক্ষেত্রফল। তোমাকে যদি বলে 1/4 কত
এক চতুর্ভাগে তোমাকে যদি বলে যে এক চতুর্ভাগে কত? এক চতুর্ভাগে হবে তাহলে 30 পাই ডিভাইডেড বাই 4 30 পাই ডিভাইডেড বাই 4 মানে 15 পাই বাই 2 15 পাই বাই 2 যদি বলে যে 2 চতুর্ভাগে কত? 2 চতুর্ভাগ তখন এটারে 2 দিয়ে ভাগ করে দিবা 30 পাই বাই 2 তাহলে অ্যান্সার হবে 15 পাই এরকম। ঠিক আছে? 15 পাই 15 পাই। পারবা না? বলো, বলো, বলো পারবা কিনা? পারবা কিনা? পারবা কিনা? একটু বলো যে হ্যাঁ ভাই পারবো ইনশাআল্লাহ। উপবৃত্তের ক্ষেত্রফল অধিবৃত্তের ক্ষেত্রফল আশা করি বের করতে পারবা। 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 পারবা কিনা বলো, 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 বলো। ওকে, ঠিক আছে। এখন দেখো আমি রাজশাহী 22-23 এর একটা প্রশ্ন দিচ্ছি, হ্যাঁ? রাজশাহী 22-23 এর একটা প্রশ্ন। এটা একটু খেয়াল করো। ধরো তোমাকে বলছে y = 3x ও x = 2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? x = 3x এত। x = এইটা হচ্ছে আমাদের কত বলতো? ফিজিক্স চলতরিতের ক্লাস করাইছি। প্রথম ক্লাসটাই চলতরিতের নিছি মিয়া। কই থাকো রুকায়া আহমেদ? এই মেয়ে কই থাকে রে? এটা হচ্ছে চলতরিতের ক্লাস কবে নিছি? লাকি টার্গেট ক্লাস নিছি দেখবা যে হচ্ছে 7টা টপিক না 5টা টপিক পড়াইছি বলে দিছি ওইখান থেকে 2টা আসবে। এইটা হচ্ছে তুমি চলতরিত ক্লাস করে ফেলবা। ইউটিউবে প্লেলিস্ট করে দেওয়া আছে প্লেলিস্ট। ইউটিউবের প্লেলিস্ট চেক করো সব আছে সব চ্যাপ্টার আছে। আর ঈদের পরে বহুপদীর ক্লাস হবে। ঈদের আগে আর কোনো ক্লাস হবে না ফ্রি ক্লাস আপাতত ঈদের আগে আর হবে না। বহুপদী ক্লাসটা ঈদের পরে হবে। বহুপদী পড়ায় দিব এখান থেকে 2 মার্কস পাবা 2 মার্কস একদম গুনে গুনে 2 মার্কস। এবং বহুপদী এত অস্থিরভাবে পড়াবো যে তুমি হচ্ছে চিন্তাও করতে পারবে না এত সুন্দর ক্লাস কোথাও মানে কৃষির জন্য এইভাবে গুছানো ভাবে পড়া সম্ভব। এটা তুমি বহুপদীর ক্লাস দেখলে বুঝতে পারবা। এটা মিস করো না, হ্যাঁ? ওকে। যেটা 1 ইয়ার আগের ক্লাস যেগুলা আপডেট নিছে ওগুলা আর 1 ইয়ার আগের করবা না। আর যেটা কিছু কিছু গ্যাপ আছে যেমন সরল রেখা কিছু গ্যাপ আছে। তারপরে নিউটনিয়ান বলবিদ্যা একটু গ্যাপ আছে। ওই জিনিসগুলো আগের ক্লাস করে কভার পরে করে ফেলবা। ওগুলা করে ফেলবা। তাহলে এইটার অ্যান্সার কত হবে? বলো 2/3 হবে? এটার অ্যান্সার কত হবে? 2/3 এটার অ্যান্সার কত হবে? ইন্দ্রজিৎ কুমার বলছে 2/3 দ্রুত অ্যান্সার দেওয়ার ট্রাই করো। দ্রুত y = 3x আর x = 2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 2/3 হবে তাই না? এটা কত হবে বলো? 2/3 6 হবে। ভেরি গুড। দেখো y = 3x, y = mx রেখাটা কেমন? মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে y = mx হইতেছে মূলবিন্দুগামী সরল রেখা। এটা হইতে পারে y = 3x। আর x = 2 কি ধরনের? y অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষের সমান্তরাল রেখা। এটা হইতেছে x = 2। তাহলে এটা 0 বিন্দু। এখন আমার যদি ক্ষেত্রফল বের করতে হয় x এর দুইটা ভ্যালু একটা 0 একটা 2। x এর দুইটা ভ্যালু x এর দুইটা ভ্যালু একটা 0 একটা 2। তাহলে এই যে 0 থেকে লিমিট y এর ভ্যালু 3x তাহলে লেখো 3x dx 3x dx 3x কত বলতো? dx তাহলে এখন দেখো এখানে আমি 3 কে রাখলাম x এর যোগজীকরণ হইতেছে x² 2 এটাকে লিমিট দাও 0 থেকে 2 0 থেকে 2 দেখো আমি এখানে যদি বসাও 3 ইনটু খেয়াল করো 3 ইনটু 3 ইনটু 4 বাই মানে 4 বাই কত 2 ইকুয়াল টু 6 এই যে দেখো 6 এটা হইতেছে আমাদের 3x ইকুয়াল টু না এটা ox লেখছি ox ইকুয়াল টু 2 এটা 3 তোমার কাছে মনে হইছে বাট আমি প্রশ্নে বলছি y ইকুয়াল টু 3x ও x ইকুয়াল টু 2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত x ইকুয়াল টু আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে একটা 0 একটা 2 3x এর অ্যানসার করে দিবা দেখো ডিউ টেকনোলজিতে একটা প্রশ্ন আসছে ডিউ টেকনোলজি 22-23 ডিউ টেকনোলজি 22-23 একটু খেয়াল করো এগুলা 22-23 এর রিসেন্ট প্রশ্ন এইজন্য পড়ে ফেলবা দেখো আমাকে এইভাবে বলেন আমাকে বলছে y ইকুয়াল টু x স্কয়ার x অক্ষ ও x ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 2 বিন্দু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বলো তো কে পারবা দেখি এটা কে পারবা বের করো খেয়াল করো শুধু কিছু না লিমিট বসায় দিবা 1 থেকে 2 y ইকুয়াল টু x স্কয়ার আছে x স্কয়ার dx তাহলে x স্কয়ার অন্তরীকরণ হবে যোগজীকরণ x কিউব বাই 3 এটার লিমিট বসাবা 1 থেকে 2 এটার লিমিট বসাবা 1 থেকে কত বলো তো 2 1 থেকে 2 1 থেকে 2 তাহলে দেখো এখানে আমাদের যদি 1 1 2 বসাও খেয়াল করো যদি 2 বসাও তাহলে 8/3
8/3 মাইনাস যদি 1 বসাও তাহলে 1/3, তাহলে অ্যান্সার হইতেছে দেখো 7/3, 7/3, 7/3। সেরা সেরা, এই যে পারছে, এই যে পারছে। এটা হচ্ছে আমাদের 7/3, 7/3। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 7/3 হবে অ্যান্সার, হবে 7/3, অ্যান্সার হবে 7/3, অ্যান্সার হবে 7/3, অ্যান্সার হবে 7/3। ওকে, তারপরে বলো এটার অ্যান্সার কত হবে? 0 থেকে 1 e টু দি পাওয়ার রুট এক্স, সরি, e টু দি পাওয়ার রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স, ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স। এটা হচ্ছে আমাদের অ্যান্সার কত হবে? এটা আর ইউ 22-23 এর প্রশ্ন। আর ইউ 22-23, আর ইউ 22-23, আর ইউ 22-23, আর ইউ 22-23। বলো এটা কত হবে? এটাও খুব সুন্দর প্রশ্ন, এটাও খুব সুন্দর প্রশ্ন, এইটাও অনেক সুন্দর ক্লাসিক্যাল একটা প্রশ্ন। এটা একটু বলো তুমি, মানে গুচ্ছের জন্য, বা আমি গুচ্ছের জন্য বলে দিছিলাম যতগুলা প্রশ্নে ই আছে অপশনে, মানে অ্যান্সার ই আছে, লন আছে, এই যোগজীকরণগুলো ইম্পর্টেন্ট। দেখবা যেগুলার অ্যান্সারে ই টাইপের কোনো কিছু এরকম পাবা, এই ই রিলেটেড অ্যান্সারগুলা দেখবা যে খুব বেশি প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসে, প্রচুর আসে। এবারও গুচ্ছতে আসছে, তোমরা দেখছো ই, তারপরে লন, এগুলা যে অপশনগুলাতে পাবা এগুলা বেশি আসে। কত হবে বলো তো? কত হবে বলো? ই টু দি পাওয়ার রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স। তুমি যদি এখানে একটা 2 দিয়ে দাও, দেখো এখানে যদি একটা 2 দিয়ে দাও তুমি, 2e হয় নাই, 2e হয় নাই, খেয়াল করো, খেয়াল করো। এই যে মাত্র এই সূত্র শিখাইলাম, মাত্র এই তোমাদেরকে সূত্র শিখাইলাম যে রুট ওভার এফ রুট এক্স এফ ড্যাশ রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স, এফ ড্যাশ রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স। নিচে কিন্তু 2 নাই, নিচে 2 নাই, নিচে 2 না থাকলে তাহলে আমার অ্যান্সার হবে 2e টু দি পাওয়ার রুট এক্স। এই যে এফ ড্যাশ রুট এক্স, আর এখানে হইতেছে রুট এক্স, রুট এক্স, তাহলে এটা 2e টু দি পাওয়ার রুট এক্স। 2 টাকে বাইরে দিয়ে দাও, 0 থেকে কত 1, 0 থেকে 1, তাহলে আগে 1 বসাও, আগে 1 বসাইলে এখানে হবে 2e, 2 বাইরে থাকুক, তাহলে ই মাইনাস 0 বসাও 1, 2e মাইনাস 1, এটা হইতেছে অ্যান্সার। দেখছো 2e মাইনাস 1, এই মাত্রই তোমাদেরকে শিখাইলাম যে ধরো cos রুট এক্স আছে, cos রুট এক্স dx, তোমাদের মাত্রই শিখাইলাম, দেখো ভুলে গেছো এখনই। নিচে 2 নাই, তাহলে আমাদের অ্যান্সার হবে sin রুট এক্স, 2 সামনে হবে, 2 সামনে হবে। এখানে ই টু দি পাওয়ার ই হইতাছে এফ ড্যাশ, ধরো এফ ড্যাশ রুট এক্স, আর নিচে রুট এক্স আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে কত? 2 রুট এক্স, 2 রুট এক্স, 2 এই যে মানে ই টু দি পাওয়ার রুট এক্স, কারণ ই টু দি পাওয়ার রুট এক্স এর অন্তরীকরণ যা যোগজীকরণ তাই, মানে ই টু দি পাওয়ার রুট এক্স কে তুমি যদি অন্তরীকরণ করো, মানে ই টু দি পাওয়ার কোনো কিছুকে অন্তরীকরণ করলেও ই টু দি পাওয়ার এক্স আসে, যোগজীকরণ করলেও ই টু দি পাওয়ার এক্স আসে, ঠিক আছে? অথবা তুমি এটা এইভাবেও নিতে পারো, দেখো এইভাবে তোমার যদি মনে হয় যে ভাই বুঝতেছি না, তাহলে তুমি 0 থেকে 1 মার্ক করো, এভাবে দিবা ই টু দি পাওয়ার রুট এক্স আছে, এই রুট এক্স এর অন্তরীকরণ কত? 2 রুট এক্স, আর এই যে এখানে সামনে একটা 2 দিয়ে দিবা dx। এখন দেখো তোমরা এই সূত্র শিখছো ই টু দি পাওয়ার এফ, আর এফ এর অন্তরীকরণ যদি এফ ড্যাশ, এটা গতবার জিএসটি তে প্রশ্ন আসছে, জিএসটি 22-23, গত ক্লাসে করাইছি, জিএসটি তে গতবার এই প্রশ্নটা আসছে যে ই টু দি পাওয়ার এফ এবং ই টু দি পাওয়ার এফ এর অন্তরীকরণটা যদি গুণন আকারে থাকে, তাহলে এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এফ প্লাস সি, ই টু দি পাওয়ার এফ প্লাস সি, ঠিক আছে? এখন দেখো ই টু দি পাওয়ার এফ, এফ এর অন্তরীকরণ কত? 1/2 রুট এক্স, দেখো গুণন আকারে আছে, তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এফ, ই টু দি পাওয়ার এফ প্লাস সি, আর সামনের দুই এখানে থাকা যাবে, তাহলে যেহেতু লিমিট দেওয়া আছে 0 থেকে 1, এই যে দেখো আমি বসায় দিব, 2 সামনে থাকবে, ই মাইনাস 1, অ্যান্সার শেষ। খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন। সবার আগে অ্যান্সার কে দিছে রে? সবার আগে অ্যান্সার সবাই সঠিক দিছে, শীট দেখে অ্যান্সার দিছে, সবাই সঠিক দিছে, সবাই সঠিক অ্যান্সার দিছে, সবাই। ওকে, এখন দেখো এটা একটু বলো, আর ইউ 20-21 এর প্রশ্ন, এটা একটু দেখো, আর ইউ 20-21 আসছে, এগুলো আমি তোমাদেরকে প্রবলেম ধরা শিখাইতেছি, বিগত প্রশ্ন সলভ করে দিতেছি, মানে এই ধরনের প্রশ্নগুলো সলভ করলে তোমার সলভিং ক্ষমতাটা বাড়বে। ধরো 4x + 1, দেখো সরাসরি আমি তোমাদেরকে শিখাই দিছি যে রুট ওভার এফ আর উপরে এফ ড্যাশ ডিএক্স থাকলে অ্যান্সার হবে 2 রুট এফ প্লাস সি, 2 রুট এফ প্লাস সি। এইটা আমাদের সূত্র জানলেও আমি দেখবো যে মিলাইতে পারি না, কারণ দেখো এখানে কিন্তু সরাসরি নাই, এই জন্য এই যে 0 থেকে 2, এইটাকে দেখো 4x + 1 কে অন্তরীকরণ করলে কত হবে? 4 হবে, তাহলে উপরে 4 দিয়ে মিলায় নাও, মিলায় নাও, আর নিচে রুট ওভার কত থাকবে? 4x + 1 থাকবে। এখন যেহেতু এখানে 4 দিছি, সামনে একটা 1/4 দিতেই হবে, তাহলে দেখো আমি 1/4, আর এইটার অ্যান্সার হবে কত বলো তো? 2 রুট এফ হবে। রুট এফ এর অন্তরীকরণ যদি এফ ড্যাশ উপরে থাকে রুট এফ, তাহলে অ্যান্সার হবে 2 রুট এফ, 2 রুট এফ প্লাস সি, তাহলে 2 রুট এফ প্লাস সি।
এখন এটারও তো আর সি দিব না, এটারে আমি দিব লিমিট, লিমিট দিব 0 থেকে 2, লিমিট দিব 0 থেকে 2, দেখো লিমিট দিব 0 থেকে 2, লিমিট দিব 0 থেকে 2, তাহলে এখানে হচ্ছে আমাদের হাফ থাকতেছে, হাফ থাকতেছে। আর এখানে যদি 2 বসাও 8 হয়, 8 মানে হইতেছে কত বলো তো? দেখো এখানে 2 9 হয়, 9, তাই না? কত হয় একটু খেয়াল করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তাহলে হাফটা সামনে থাকলো, তাহলে যদি এখানে 2 বসাও দেখো 9, এখানে হইতেছে 9 মানে 3, আবার যদি 0 বসাও তাহলে 1, 0 বসাও তাহলে হইতেছে কত হয়? 1 হয়, 0 বসাও 1, 0 বসাইলে এখানে 1 হয়, তাহলে অ্যান্সার হইতেছে 1, অ্যান্সার 1, অ্যান্সার 1। ঠিক আছে, এই বুঝো নাই লিমিট? এই 2 দিয়ে 4 কে কাটলে হাফ হয়, হাফ কে রাইখা দিছি। যখন আপার লিমিট বসাবা দেখো 4 দুগুণে 8 আর 1 এ 9, 9 কে রুট করলে 3, শূন্য বসাবা, শূন্য বসাইলে এইটুক শূন্য হয়ে যাবে 1, তাহলে 3 মাইনাস 1 মানে 2, 2 2 কাটলে আবার অ্যান্সার 1, অ্যান্সার 1। অ্যান্সার কত হবে বলো? 1 হবে, অ্যান্সার 1 হবে, অ্যান্সার 1 হবে, অ্যান্সার 1 হবে, অ্যান্সার 1 হবে। অ্যান্সার কত হবে বলো? 1 হবে। ওকে, মোটামুটি মোটামুটি সবই পড়াইছি, সব টাইপসের অঙ্কই করাইছি আর কি, মোটামুটি সব টাইপসের অঙ্কই করাইছি, মোটামুটি সব টাইপসের অঙ্কই করাইছি। ওকে ওকে, এখন দেখো, এখন দেখো, এটা লাস্ট প্রশ্ন, আমি আর ক্লাস শেষ করে দিব। এটা একটু এটা একটু দেখো, এটা একটু দেখো, হ্যাঁ এটা একটু দেখো। আমি শীটের মোটামুটি ম্যাক্সিমাম অঙ্কগুলাই করাই দিছি। পিডিএফ টেলিগ্রামে পাবা না, পিডিএফ টেলিগ্রামে দেওয়া হয় নাই, তবে পিডিএফ কিভাবে পাবা এটা বলে দিছি। যোগজীকরণের টোটাল শীটটা নিতে হলে ইনভাইট করতে হবে, কিছু ফ্রেন্ডকে ইনভাইট করে পেজে স্ক্রিনশট মেসেজ দিলে পাবা। ঠিক আছে, এটা আমি টেলিগ্রামে দিব, তবে টেলিগ্রামে হচ্ছে একটু পরে দিয়ে দিব, মানে যারা ইনভাইট করতে পারবে না আলটিমেটলি তাদের জন্য। খেয়াল করো, আমাকে প্রশ্ন দিছে যে x ইকুয়াল টু 1 এর জন্য, ঠিক আছে, x ইকুয়াল টু যদি 1 হয়, x ইকুয়াল টু 1 এর জন্য লেখো, x ইকুয়াল টু 1 হলে 1 এর জন্য ইন্টিগ্রেশন অফ x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 dx, ঠিক আছে, এর মান পাই বাই 12 হলে, 12 হলে যোগজীকরণ ধ্রুবক কত? যোগজীকরণ ধ্রুবক কত? কেউ ট্রাই করো, দেখো x ইকুয়াল টু 1 এর জন্য এত, এর মান পাই বাই 2 হইলে এত, এর মান পাই বাই 12 হইলে যোগজীকরণ ধ্রুবক কত? হ্যাঁ, এটা হচ্ছে সিকের ওয়েট আসছে, সিকের ওয়েট 22 23। ট্রাই করো, দেখি পারো কিনা, একটু ট্রাই করো, দেখো পারো কিনা। যোগজীকরণ ধ্রুবকের মান কত? ট্রাই করো, ট্রাই করো, অ্যান্সার দেওয়া ট্রাই করো, এটা খুবই কনসেপচুয়াল প্রশ্ন, হ্যাঁ খুবই কনসেপচুয়াল প্রশ্ন। পাই বাই 6 জিরো হবে, হ্যাঁ এটার অ্যান্সার হবে জিরো। ওই যে আশরাফুল অ্যান্সার দিতে পারছে, মোটামুটি ইন্দ্রজিৎ দিতে পারছে, সাদিয়া জামান অনেকেই দিছে, বাট আলটিমেটলি তোমরা শীট দেখে অ্যান্সার দিছো, আমার কাছে মনে হইতেছে যারা অ্যান্সার দিছো। প্রশ্নটা একটু ট্রিকি, সিকের ওয়েটের প্রশ্ন তো একটু ট্রিকি হবেই। এক্স ইকুয়াল 1 এর জন্য এত, এর মান বলছে পাই বাই 6। এখন খেয়াল করো, যোগজীকরণ যেটা দেওয়া আছে এটা আগে লেখো, দেখো এক্স স্কয়ার বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স দেওয়া আছে, হ্যাঁ এটারে তোমার কি করতে হবে? সাজাইতে হবে। খেয়াল করো, এটাকে তোমার এরকম করে সাজাও, ধরো এখানে তুমি লেখো যে এইখানে এক্স স্কয়ার কে লেখো 3x স্কয়ার, 3x স্কয়ার, ঠিক আছে, আর এই যে যেহেতু 3 দিলা, এখানে একটা 1/3 দাও, আর 1 প্লাস, দেখো 1 প্লাস এক্স কিউব কে যদি আমি লিখি, এক্স টু দি পাওয়ার 6 কে লিখি এক্স কিউব হোল স্কয়ার, এক্স কিউব কত বলো তো? হোল স্কয়ার, এক্স কিউব হোল স্কয়ার। এখন তাইলে দেখো, এখন তাইলে দেখো, এখানে আমি যদি তোমাদেরকে বলি যে tan ইনভার্স এক্স কিউব, খেয়াল করো,
তোমাকে যদি বলি যে ভাই tan ইনভার্স x³ এটার অন্তরীকরণ করো, তুমি এটা ইজিলি অ্যান্সার করতে পারবা। tan ইনভার্স x³ এর অন্তরীকরণ ভাই কত হবে? 1/1 প্লাস x², তার মানে x³ এর হোল স্কয়ার আর x³ এর অন্তরীকরণ হবে 3x²। এটাই হবে না বলো? তুমি যদি tan ইনভার্স x³ এর অন্তরীকরণ করো 1/1 প্লাস x² মানে x³ কে স্কয়ার করলে 6 হয়, আবার x³ কে অন্তরীকরণ করলে 3x²। এখন এই জিনিসটাকে যোগজীকরণ করতে হবে, তাইলে কত হবে? tan ইনভার্স x³ tan ইনভার্স x³ হবে 100%, আর সামনের 1/3 টা থাকবে, তাহলে 1/3 tan ইনভার্স কত বলো তো? x³ tan ইনভার্স x³ প্লাস c। এখন বলছে এই যোগজীকরণটার মান যদি π/12 হয়, বলছে এই যোগজীকরণের মান π/12 হলে যোগজীকরণ ধ্রুবক কত? এই যে c কত, মানে কনস্ট্যান্ট। কোশ্চেনের লেভেল দেখছো? সিকের ওয়েটের প্রশ্ন এমনি এমনি ম্যাথ প্রশ্ন অনেক হার্ড করে সিকের ওয়েটে, এই জন্য চুয়েট কুয়েট রুয়েট এটা যদিও কৃষিতে আসবে না, বাট আমি পড়ায় দিলাম আর কি। ঠিক আছে, কৃষিতে আসবে না, পড়ায় দিলাম। যোগজীকরণ ধ্রুবক বের করতে বলছে, তার মানে দেখো এই সি কে তোমরা গুরুত্বই দাও না, অথচ সিকের ওয়েটে প্রশ্নই দিছে এই সি বের করতে হবে। এখন আমাকে যেহেতু বলছে x = 1 এর জন্য, এখন x এর মান যদি 1 বসাও, দেখো 1/3 আর tan ইনভার্স 1 কে কিউব করলে তো 1 ই হবে। tan ইনভার্স 1 এর মান কত? π/4, 45 ডিগ্রি, π/4। ঠিক আছে, এইটা প্লাস হচ্ছে c ইকুয়াল টু বলছে এটার মান হচ্ছে π/12, এই যোগজীকরণের মানটা π/12, তাহলে ইকুয়াল π/12 ধরে নিছি। এখন দেখো এখানেও π/12, এখানেও π/12, তাহলে c এর ভ্যালু হচ্ছে 0, c এর ভ্যালু হইতেছে 0, c এর ভ্যালু 0। π/12 থেকে π/12 মাইনাস করলে c এর ভ্যালু 0। এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা প্রশ্ন আসছে, খুবই সুন্দর একটা প্রশ্ন আমাদের ভর্তি পরীক্ষায় আসছিল, খুবই সুন্দর একটা প্রশ্ন আসছিল। ঠিক আছে, ওকে। এখন দেখো আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন করাই, দেখো লাস্ট প্রশ্নটা করাই দেই। এই প্রশ্নটা আমাদের আরই 19-20 আসছে, বাট এই প্রশ্নটা অনেক কনসেপচুয়াল। এই ধরনের প্রশ্ন অনেক বেশি আসে। ধরো 0 থেকে হাফ e⁻1 - 2x e⁻1 - 2x dx এর মান কত? এর মান কত? হ্যাঁ, এর মান কত? এর মান কত? খেয়াল করো, কোনো কিছু থাকলেই তুমি চেষ্টা করবা ওই যে ওই ফর্মুলায় ফেলতে, e⁻f * f ড্যাশ dx, এই ফর্মুলায় ফেলতে যে এটার মান হবে e⁻f + c, এই ফর্মুলায় ফেলার চেষ্টা করবা। তাহলে দেখো e⁻1 - 2x, এইটার এই e⁻x এর অন্তরীকরণ তাহলে কত হবে? -2 হবে। -2 এখানে দিয়ে দাও, আর এখানে -2 দিলে সামনে একটা মাইনাস হাফ দিতে হবে 100%, মাইনাস হাফ। আর লিমিট 0 থেকে হাফ আছে, হাফ লেখো, সমস্যা নাই তো। দেখো আমি এইটুকুর অন্তরীকরণ করলে -2 এখানে দিছি, এই জন্য মাইনাস হাফ দিছি। দেখো মাইনাস হাফ, এটা গুণ করলে আবার কাটা যাবে, তাহলে এটা অ্যান্সার কত? dx। এখন খেয়াল করো, এই যে এখানে মাইনাস হাফ আছে, এখানে মাইনাস হাফ আছে, তাহলে e⁻x e⁻f, f এর অন্তরীকরণ যদি গুণন আকারে থাকে তাহলে যোগজীকরণ হবে e⁻f + c, তাহলে e⁻f হবে, এইটাই হবে। তাহলে দেখো এইটার আমরা এখন লিমিট বসাবো, এইটার c তো আর নাই, লিমিট বসাবো 0 থেকে হাফ, তাহলে দেখো মাইনাস হাফ আমার সামনে থাকুক, এটা নিয়ে আমি প্যারা নিব না। এখন এখানে যদি হাফ বসাও 1 - 1 হয়ে যাবে 0, তাহলে e⁻0 মাইনাস, দেখো 0 যদি বসাও e⁻ কত হবে? 1 হবে। 0 যদি বসাও e⁻1 মানে কত হবে? 1 হবে। তাহলে দেখো আমি বলতেই পারি দেখো 1 - e মানে মাইনাস হাফ, এখানে হইতেছে 1 - e, অথবা তুমি এটাকে বলতে পারো হাফ ইনটু e-1, এটাও বলতে পারো। দেখো অ্যান্সারটা বুঝছো কিনা? হাফ ইনটু e-1 অথবা মাইনাস হাফ ইনটু 1 - e। এই প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন, এটা অস্থির প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলা বেশি বেশি দেখবা, এটা এই ধরনের প্রশ্নগুলাই দেখবা কৃষিতে চলে আসে, আসছে না একটা? এই যে -e⁻x লিমিট দেওয়া ছিল 0 থেকে কত 21-22 আসছে, 21 গত ক্লাসে করাইছি, এই টাইপের একটা প্রশ্ন আসছে। ঠিক আছে, এই টাইপের একটা প্রশ্ন আসছে। পারবে না? বলো ডান, শেষ। আর আমি ক্ষেত্রফল পার্টের একটা বিস্তারিত শীট দিব। বিস্তারিত বলতে ক্ষেত্রফল পার্টে, ক্ষেত্রফলে পুরা ক্ষেত্রফলটাই হইতেছে, দেখবা যে একদম অনেক টাইপস এর ক্ষেত্রফল আছে, সবগুলাই ভালো করে দেখে ফেলবা। এক্সপ্রেশন সহ, প্র্যাকটিস সহ দেওয়া আছে। ঠিক আছে, প্র্যাকটিস সহ দেওয়া আছে, এগুলা পড়বা। এই শীটটা কালেক্ট করে ফেলো, স্ক্রিনশট দিয়ে, ইনভাইট দিয়ে স্ক্রিনশট মানে পেজে দিয়ে রাখো। খুব একটা পেরা যাবে না, 10-15 জনকে ইনভাইট দিতে মিনিমাম 5 থেকে 7 সেকেন্ড লাগবে, আর ওই স্ক্রিনশটটা নিতে 1 সেকেন্ড লাগবে, ফেসবুক পেজে দিতে 1 সেকেন্ড লাগবে। এই 8 থেকে 10 সেকেন্ড তোমার ব্যয় হবে, বা 15 সেকেন্ড ব্যয় হবে। টোটাল শীটটা আমাদেরই কিন্তু পেরা যাবে, আমাদের সবার রিপ্লাই দিয়ে ইনবক্সে দিতে হবে, মানে পেজ থেকে 7 জন মডারেটর আমাদের হচ্ছে রিপ্লাই দিবে। সমস্যা নাই, এটা পাওয়া যাবে, শীটটা পাওয়া যাবে। হ্যাঁ,
ঈদের আগে আপাতত ফ্রি ক্লাস হবে না, পেইড ব্যাচে ক্লাস চলবে। পেইড ব্যাচে 16 তারিখ পর্যন্ত ক্লাস চলবে। পেইড ব্যাচে কালকে ক্লাস আছে, 16 তারিখ পর্যন্ত ক্লাস চলবে। কিন্তু ফ্রিতে আর ঈদের আগে ক্লাস হবে না। ফ্রিদের আগে হচ্ছে ঈদের পরে বহুপদী পড়াবো, বহুপদী। ম্যাথটা শেষ করে দেই, পরে ফিজিক্স নিয়ে চিন্তা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। নোটগুলা সবগুলা ভালো করে একসাথে করে গ্রুপে পোস্ট করবা। নোটগুলা ভালো করে গ্রুপে একসাথে পোস্ট করবা।